Good evening. Good evening, all dear friends, early birds. আজকের এই শুভ সন্ধ্যায় আমি দেবাশিস শাসমল ইন্ডিয়া থেকে ওপি মিশন সাকসেসের ফ্যামিলির পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ ও অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং ভালো থাকারই কথা। আমরা যারা অনপ্যাসিভিয়ান আমরা সর্বদাই ভালো থাকি। তো প্রতিদিনের ন্যায় আজও সন্ধ্যাবেলা আমরা শুরু করব সেই 3টি পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে আজকের ওয়েবিনার। শুরুতেই আমি ডেকে নেব আমাদের মধ্যে আছেন আমাদের সবার প্রিয় অরবিন্দ হালদার স্যার, যিনি প্রতিদিন আমাদেরকে পবিত্র গীতা থেকে পাঠ করে শোনান এবং তার যে বর্ণনা সেটাও তিনি করেন। তা ওয়েলকাম করব এই মুহূর্তে আমাদের সবার প্রিয় মিস্টার অরবিন্দ হালদার স্যার। ওয়েলকাম স্যার। গুড ইভিনিং। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। হরে কৃষ্ণ। ধন্যবাদ স্যার আমাকে ডাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে এবং আমার পক্ষ থেকে আদাব ও নমস্কার জানাই সবাইকে। এবং আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনার গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু করছি। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমৎ ভগবত গীতায় নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায় সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণর্পণমস্তু। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। আজকে দশম অধ্যায়ে বিভূতি যোগ থেকে 38 স্যারকে আমি শুনতে পাচ্ছি না, আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন? হ্যালো। না স্যার, শোনা যাচ্ছে না। হয়তো বা ওনার নেটওয়ার্ক ইস্যু, এই জন্যই শুনতে পাচ্ছি না। যাই হোক, স্যারকে ধন্যবাদ জানাই। এই মুহূর্তে ওনাকে দেখতেও পাচ্ছি না। আমাদের গীতা পাঠটা অপূর্ণই থেকে গেল আজকের, কিছু করার নেই, নেটওয়ার্ক ইস্যু হতেই পারে প্রত্যেকেরই। সেই জায়গা থেকে আমি এবার ডেকে নেব কোরআন থেকে তালাওয়াত করার জন্য। আমাদের মাঝে আছেন আর একজন মহান ব্যক্তি, আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির গর্ব, আমাদের সিরাজুল ইসলাম স্যার। ওয়েলকাম স্যার। স্যার আপনি আসবেন, এসে কোরআন থেকে তালাওয়াত করবেন। ধন্যবাদ ধন্যবাদ দেবাশিস শাসমল স্যার আমাকে ডাকার জন্য। সুন্দরভাবে শুরু করছিলেন আমাদের আলোক স্যার, কিন্তু নেটওয়ার্কের কারণে গীতা পাঠটা সুন্দরভাবে পরিচালনা করতে পারলেন না। তা সেই ক্ষেত্রে আমি কোরআন থেকে তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ولم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العلي العظيم। ধন্যবাদ দেবাশিস শাসমল স্যার। ধন্যবাদ ধন্যবাদ স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে কোরআন থেকে তালাওয়াত করলেন, এভাবেই থাকবেন স্যার। এবার আমি ডেকে নেব, আমাদের মধ্যে যদি কেউ থাকেন বাইবেল থেকে পাঠ করার জন্য, প্লিজ হ্যান্ড রাইজ করবেন। আমি একজনের হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছি। হ্যালো, পবিত্র চন্দ্র এই নামে কেউ আছেন। স্যার, আপনি কি বাইবেল থেকে পাঠ করতে চান? আনমিউট হয়ে বলবেন প্লিজ। পাচ্ছি না, আমি বাইবেল থেকে কাউকেই পাচ্ছি না পাঠ করার জন্য। আমি অবশ্য অরবিন্দ হালদার স্যারকে আবারও বলবো, স্যার আপনি যদি প্রপার নেটওয়ার্কে থাকেন, প্লিজ আপনার অসমাপ্ত পাঠটুকু আবার কমপ্লিট করবেন। অরবিন্দ হালদার, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আমি ভেবেছি হয়তো শোনা গেছে, শুনতে পারিনি। অনেক ধন্যবাদ। ঠিক আছে, একটুখানি বাকি হয়তো আছে। এখানে বলছেন যে মৌনং চ এব অস্মি গুজ্জানাম। এখানে সুন্দর তত্ত্ব দিয়েছেন যে গুপ্ত রাখার যত ভাব থাকে সেগুলোর মধ্যে মৌনই বাক সংযম বা নির্বাক থাকা প্রধান। কারণ যারা চুপ করে থাকে তাদের ভাব সাধারণ লোকে জানতে পারে না। তাই গোপনীয় ভাবের মধ্যে ভগবান মৌন থাকাকেই তার বিভূতি বলে জানিয়েছেন। দেখবেন আমাদের মধ্যে বয়স্ক ব্যক্তি বা জ্ঞানীবান লোক অনেক সময় বলে থাকেন যে যারা কম কথা বলেন তারা অনেক দিন বাঁচে। এই যে কম কথা, আসলে আমাদের সে দুটো, কিন্তু এই যে মুখ একটা, কিন্তু মুখের ব্যবহারটা আমরা বেশি করে ফেলি। আমরা সব সময় অন্য বকাই বকে বেশি ফেলি। এই জন্য আমাদের এখানে বলছেন যে মৌন থাকাটা আমাদের কর্তব্য, কিন্তু সেটা আমরা পারি না। তাই আমাদের মৌন থাকা অবশ্যই উচিত, এতে আমাদের কল্যাণ বয়ে আনে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় স্যার। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। হয়তো বা কিছুটা সময় আমরা আপনাকে মিস করেছিলাম নেটওয়ার্ক ইস্যুর জন্য, আবারও আমরা পেলাম এবং আপনি বাকি অংশটুকু কমপ্লিট করলেন। এভাবেই থাকবেন স্যার। আপনি প্রতিদিন ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে পবিত্র গীতা পাঠ দিয়ে শুরু করেন। আমরা প্রত্যেকেই মুগ্ধ হই আপনার পাঠ শুনে। আমরা পেয়ে গেছি আমাদের ম্যামকে। প্রেজেন্টার আমাদের কুহেলি দেশ ম্যাম হ্যাঁ, আছেন। আমি স্যার একটু মিউট করে নেন, আমি বলছি, কথাটাই বলছি আমি এটা। আমাদের ম্যামকে আমি পেয়ে গেছি, আমাদের কোয়েলি ডিএসি ম্যাম। প্লিজ ম্যাম আসবেন, এসে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন এবং তার তর্জমা করবেন। ওয়েলকাম, গুড ইভিনিং ম্যাম। Good evening, sir. Thank you, sir. Good evening, sir, ma'am. All respected founder member. প্রত্যেককেই শুভ সন্ধ্যের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আর প্রভু যীশু খ্রিস্টের প্রেম, শান্তি, আনন্দ আপনাদের প্রত্যেকের জীবনে বর্তুক। আসলে আমরা প্রত্যেকে ঈশ্বরের সম্মুখে মাথা নত করি এবং ঈশ্বরের প্রশংসা দিই। প্রেজ দ্য লর্ড পিতা। থ্যাংক ইউ ফাদার। আজকের সুন্দর সন্ধে তুমি আবার আমাকে এই সুন্দর মিটিং এ উপস্থিত হতে সাহায্য করেছো পরমেশ্বর, এবং আমাদের প্রত্যেককে একত্র করেছো, তাই আমি তোমায় ধন্যবাদ জানাই। উপস্থিত প্রত্যেকটা স্যার, ম্যাম এবং অল ফাউন্ডার মেম্বার প্রত্যেককেই তোমার হাতে রাখি। প্রত্যেককেই তুমি আশীর্বাদ করো এবং সুস্থ জীবন দিয়ে তুমি প্রত্যেকের পরিবারকে সাহায্য করো পরমেশ্বর। এই সুন্দর সন্ধে থেকে পুরো রাত্রির ভার আমি তোমার হাতে সমর্পিত করি প্রভু যীশু। তুমি প্রত্যেককে রক্ষা করো এবং কালকে সুন্দর পৃথিবী তুমি প্রত্যেককে দেখতে সাহায্য করো।
আজকের এই মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত ভার তুমি বহন করো ঈশ্বর। আমি তোমায় আরো ধন্যবাদ জানাই ঈশ্বর। আমাদের অ্যাশার, ওনার সহবর্তী প্রত্যেকটা মেম্বারকে তুমি সাহায্য করো, প্রত্যেকটা কর্মে তুমি সহায়তা করো এবং তোমার বল, শক্তি, সামর্থ্য দিয়ে তুমি ওনাদেরকে পরিপূর্ণ করে রেখো ঈশ্বর। কারণ সমস্ত কিছুই তোমার ইচ্ছা মতো হয় পিতা পরমেশ্বর। তাই আমি তোমায় ধন্যবাদ জানাই। শুরু থেকে শেষ তোমার হাতে রেখে প্রার্থনা যীশু খ্রিস্টের পবিত্র আত্মার নামে চাই। তুমি শোনো আর স্বর্গরাজ্য থেকে তা কার্য করো। আমেন। আজকে যিশাইও 40 অধ্যায়ের 8 পদ। ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকে। আমেন। ঈশ্বরের পবিত্র বাক্য সত্যি, ঈশ্বর এত মহান, তিনি এই পবিত্র গ্রন্থে যে তার বাক্য, তার যে সমস্ত কিছু আজ্ঞা এত সুন্দর, যা চিরকাল আমাদের জন্য নিত্যস্থায়ী। একটা ঘাস কিন্তু আমরা দেখি সকালে সুন্দরভাবে শিশিরেতে বেড়ে ওঠে, কিন্তু আবার যখন রোদ্দুর পায় তখন কিন্তু সেই ঘাসটা শুকিয়ে যায়। এবং ফুলও তাই, সকাল হলে ফোটে, আবার রাত হলে সেটা ঝরে পড়ে। কিন্তু ঈশ্বরের বাক্য নিত্যস্থায়ী, এবং যেটা সেই ঈশ্বরের বাক্য অতীতেও রয়েছে, বর্তমানেও রয়েছে এবং তা ভবিষ্যতেও থাকবে। কিন্তু পৃথিবী লুপ্ত হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের পবিত্র বাক্য বচন যা চিরস্থায়ী, এবং সেই বাক্য বচন আমাদের জীবনে কার্যকারী হবে। ঈশ্বরের এই পবিত্র বচন এবং পাওয়ারফুল, আর হচ্ছে আমরা যদি ধ্যান দিতে পারি আমাদের জীবনকে, কিন্তু ঈশ্বরের এই পবিত্র বচন পরিবর্তন করতে পারে, যা আমাদের সত্যের দিকে এগোতে সাহায্য করবে এবং ঈশ্বরের কর্ম করতে সাহায্য করবে। থ্যাংক ইউ স্যার। ওভার। থ্যাংক ইউ ম্যাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনিও খুব সুন্দরভাবে পবিত্র বাইবেল থেকে পাঠ করে শোনালেন। আমরা আপনার পাঠ শুনে সত্যি ধন্য হয়ে গেলাম। এভাবেই থাকবেন ম্যাম। তো আজকের আমি এই মুহূর্তে শুরু করতে চলেছি সেই মেন অংশটা, যেটা হচ্ছে আমাদের আজকের টপিকের উপরে আলোচনা। আমাদের বেশ কিছু বিজ্ঞ স্যার ম্যাম এই টপিকের উপরে আলোচনা রাখবেন। আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং যেটা বলার, আপনারা কেউ অযথা আনমিউট হবেন না, আপনারা হ্যান্ড রাইজ করবেন। আমি এখান থেকে ডেকে নেব আপনাদেরকে, আপনারা তখন আলোচনা রাখবেন। আপনাদের আলোচনাও আমাদের গ্রাহ্য, আমরা সবার আলোচনা শুনতে চাই। সবার আলোচনার মধ্য দিয়েই কিন্তু আমরা একটা লার্নিং প্ল্যাটফর্মে রয়েছি, আমরা প্রত্যেকেই শিখব একে অপরের থেকে। তাই কেউ আনমিউট করবেন না এবং শেষ পর্যন্ত থাকবেন। শেষ পর্যন্ত থাকলে অবশ্যই সুন্দর সুন্দর আলোচনা কিছু শুনতে পাবেন আজকের টপিকের উপরে। আজকের টপিক রয়েছে আজকের টেকসই এআই সমাধানের মাধ্যমে আগামীকালকে রূপান্তরিত করা। একটা সুন্দর টপিক। আমাদের এই টপিকটা অন প্যাসিভ সম্বন্ধীয় টপিক, এবং আমাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইট সম্বন্ধীয় টপিক। আমরা প্রত্যেকেই জানি আমরা এমন একটা বিজনেসের মধ্যে রয়েছি যে বিজনেসটা কিন্তু সমাধান দিতে এসেছে, যে কোনো ইন্টারনেট সমস্যার সমাধান দিতে এসেছে। আমরা বলেই থাকি আমাদের মডেলটা হচ্ছে সাস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, এবং এই সমাধান দেওয়ার মধ্য দিয়ে আগামী পৃথিবীকে কিন্তু পরিবর্তন করতে চলেছে আমাদের অন প্যাসিভ। আমরা জানি প্রত্যেকেই আমরা কম বেশি ব্যবসা সম্বন্ধে বুঝি, কিন্তু এই ব্যবসার মধ্যে যে নূতনত্ব সেটা কিন্তু নিয়ে এসেছে অন প্যাসিভ। এই নূতনত্ব ব্যবসার মধ্য দিয়ে কিন্তু এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। অন প্যাসিভ প্রযুক্তি এবং ব্যবসায়িক চ্যালেঞ্জের বিষয়ে উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন বা সমাধান সূত্র দিতে কিন্তু আমাদের মহান সিও মিস্টার এস মুখার্জি স্যার এই অন প্যাসিভ নামক কোম্পানিটি আমাদের সামনে নিয়ে এসেছে। সেই সঙ্গে সঙ্গে ওনার যে চিন্তাভাবনা, হিউম্যানিটি আপলিফটিং এবং করাপশন টু কারেকশন, এইগুলো সমন্বয়ে কিন্তু অন প্যাসিভ শুধু বিজনেসের জন্য নয়, অন প্যাসিভ সব কিছু একসঙ্গে নিয়েই অন প্যাসিভ প্রযুক্তি বিপ্লবের অগ্রভাগে রয়েছে। আমরা প্রত্যেকেই জানি অত্যাধুনিক ডেটা চালিত সমাধান প্রদান করে, উৎপাদনশীলতা এবং দক্ষতা বাড়ায়। আমাদের
টেকসই ডিজিটাল সমাধানগুলি ব্যবসায়িক প্রক্রিয়াগুলিকে প্রভাবিত করে, আপনাকে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম করে অনপ্যাসিভ। এবং আমরা যেটা বলে থাকি অনপ্যাসিভ হচ্ছে ইন্টারনেটের ভবিষ্যৎ। অনপ্যাসিভ হলো এমন একটি কোম্পানি যেটি এআই প্রযুক্তি যুক্ত এবং ব্যবসায়িক কার্যক্রমে বিপ্লব ঘটাতে এআই এর পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগাতে কিন্তু অনপ্যাসিভের জুড়িমেলা ভার। তাই এই অনপ্যাসিভের যে আজকের যে টপিক রাখা হয়েছে যে এআই আমাদের বর্তমান এবং ভবিষ্যতে কিভাবে অনপ্যাসিভকে ত্বরান্বিত করবে এবং সেই সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর মানুষকে ত্বরান্বিত করবে, তার সমাধানের মধ্য দিয়ে এই আলোচনা আজকে শুরু করতে যাচ্ছি। এবং সর্বপ্রথম আমি যাকে ডেকে নেব, আমাদের মাঝে আছেন সুদূর বাংলাদেশ থেকে এমডি মমিনুল হক স্যার। স্যার আপনি আসবেন, আপনাকে দিয়েই আজকে শুরু করব আলোচনা। ওয়েলকাম স্যার, গুড ইভিনিং। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত এই সন্ধ্যাকালীন ওয়েবিনারের মোস্ট অনারেবল হোস্ট, অনারেবল কোহৃদবৃন্দ এবং এখানে উপস্থিত সকল সম্মানিত ফাউন্ডিং মেম্বার, সকলের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন। অ্যাট দ্য সেম টাইম আপনার আমাদের অনারেবল প্রেজেন্টার দেবাশিস শাসমন মহোদয়, সবার প্রতি আমার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকের আপনার যে টপিকসটা আছে, টপিকসটা অসাধারণ টপিকস। প্রতিনিয়ত আমরা আপনার ওপি মিশন সাকসেস ফ্যামিলি থেকে আমরা অসাধারণ এক একটা টপিকস পাই, তারপরে আমরা নিয়মিত আলোচনা করি। এতে করে আমাদের জ্ঞানের কিছুটা প্রসারিত হয়, তথা আমরা এখানে আমাদের বক্তব্যের মাধ্যমে আমরা কিছু জানতে পারি এবং শুনতে পারি এবং বুঝতে পারি এবং আমাদের জ্ঞানের ভান্ডার কিছুটা হলেও হয়তোবা আমরা পূর্ণ করতে পারি। আজকের সাবজেক্ট হচ্ছে টেকসই এআই সমাধানের মাধ্যমে আগামীকালকে রূপান্তরিত করা, আজকে রূপান্তরিত করা, অর্থাৎ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা, এটা আমাদের কোম্পানি কর্তৃক সর্বপ্রথম আমাদের প্রোডাক্টের সঙ্গে এটাকে সংযুক্ত করা হয়েছে। এআই হচ্ছে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এইটাকে অনেক আপনার আইটি যুগের একটা মডার্ন একটা সিস্টেম বলা যায়, যেটা আইটি যুগে ইতিপূর্বে কেউই ব্যবহার করতে সক্ষম হয়নি। আইটি মানে এখনকার বর্তমান প্রজন্মের জন্য আইটি একটি যুগান্তরী সৃষ্টি। এআই সম্মিলিত আইটি কোম্পানি একটা যুগান্তরিত সৃষ্টি, যা আমাদের অনপ্যাসিভ কর্তৃক এটা সৃষ্টি করা হয়েছে। আমরা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি, আমরা এর আগে যেগুলো প্রোডাক্ট পেয়েছিলাম, সব প্রোডাক্ট কিন্তু প্রথমে আপনার যখন আসে তখন আপনার আইটি কোম্পানি হিসাবে এটা কিন্তু প্রথম সন্নিবেশিত হয়। পরবর্তীতে আমাদের সিও মহোদয় যখন বললেন যে আমাদের এর সঙ্গে প্রতিটা প্রোডাক্টের সঙ্গে এআই সম্মিলিত থাকবে, অর্থাৎ মোস্ট মডার্ন অ্যান্ড আপনার অ্যাডভান্স টেকনোলজি এর সঙ্গে সংযুক্ত হবে, বিধায় আমাদের সিও মহোদয় সেটাকেই এত, হয়তোবা অনেকে এর মধ্যে অনেকে মন্তব্য করেছেন যে অমক বছর অমক মাস অমক ইয়েতে আমাদের বলে প্রোডাক্ট পাবলিক লঞ্চ হবে, আমরা এটা করব, ওটা করব, সেটা করব, অনেক কথা বলেছেন। কিন্তু একটা আইটি কোম্পানির এআই সম্বন্ধিত প্রোডাক্ট তৈরি করতে
কি ধরনের পরিশ্রম আর কি ধরনের টেকনিশিয়ান হ্যালো, স্যারকে শোনা যাচ্ছে কি? এসি বর্মন স্যার একটু বলবেন স্যারকে শোনা যাচ্ছে কি? আমি শুনতে পাচ্ছি না। না না শোনা যাচ্ছে না। কি ধরনের যে মেকানিজম প্রয়োজন আচ্ছা। হয় সেটা আমরা হয়তো কেউই বুঝতে পারছি না, যেটা এখন আমরা বুঝতে পারছি। আমাদের যেখানে আমরা মিটিং করছি, আমরা এই ও কানেক্টে যে মিটিং করছি, ও কানেক্টের সঙ্গে যে এআই সম্মিলিত আছে সেটাও কিন্তু আমরা জানি। কিন্তু এখানে দেখুন, যেগুলো না আমাদের আছে বর্তমান যে ফিচার গুলো আছে সেগুলোর সঙ্গে আরো অনেক ফিচার সম্মিলিত হবে। এইটাকেই বলা হচ্ছে আমাদের মাদার প্রোডাক্ট। অর্থাৎ মাদার প্রোডাক্ট এইখানেই বলা হচ্ছে এই কারণেই যে আমাদের এখানে প্রতিটি প্রোডাক্ট, অর্থাৎ আমাদের যে ও ভেরিফাই সেটাও এআই সম্মিলিত, আমাদের ও মেল, ও নেট, ও ট্রিম সবই এআই সম্মিলিত। এবং এই এআই সম্মিলিত প্রোডাক্টগুলোর ও একাডেমি এইটা সমস্ত কিছু কিন্তু আমাদের এই মাদার প্রোডাক্টের সঙ্গে সন্নিবেশিত হবে। আরো হয়তো কিছু হতে পারে যেটা এই মুহূর্তে আমরা জানতে পারছি না। আমরা দেখতে পাচ্ছি অডিও ভিডিও, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, আমাদের ক্যাটবক্স, সমস্ত কিছুই কিন্তু আমাদের এআই পরিচালিত। বিধায় আমি এক্ষণে আরো বলতে চাই যে আমাদের কোম্পানি যখন গ্লোবালি লঞ্চ করবে তখন কিন্তু আমরা একটা বিশাল একটা জিনিস জানতে পারবো এবং বুঝতে পারবো যে এখানে কি রকম আইটি জগতে একটা ঝাঁকুনি দিয়ে আমাদের কোম্পানিটা আসবে এবং সারা বিশ্বব্যাপীর জন্য এটা একটা কি মঙ্গল বয়ে আনবে। অ্যাট দ্য সেম টাইম আমরা সবাই এটা ব্যবহার করে পৃথিবীর 800+ কোটি লোকই এটাকে লুফে নেবেন আমি আশা করি। কারণ কোম্পানি যখন গ্লোবালি লঞ্চ হবে তখনই কিন্তু এটা ভাইরাল হবে। বিধায় আমি চাই যে আমাদের কোম্পানি অতি সত্বর আপনার গ্লোবালি লঞ্চ হোক, তাহলে আমরা এর মাধ্যমে আমরা জানতে পারবো, আরো ভালোভাবে জানতে পারবো কিভাবে এই প্রোডাক্টগুলো করা হয়েছে, কিভাবে এটা এখন থেকে যদিও আমরা কিছু কিছু জানছি। আমাদের যে কোম্পানি যে আমাদের যেখানে আমাদের ওয়েবিনার গুলো হয়, ওয়েবিনার অনেক সময় টেকনিক্যাল পার্ট গুলো যেগুলো আমাদেরকে শেখানো হয়, সেখানেও কিন্তু আমরা সেই সব থেকে কিন্তু অনেক নলেজ অর্জন করতে পারি। বিধায় সবাইকে আমি অনুরোধ করব, সবাই কথা বলবেন, সবাই এখানে যুক্ত হবেন। তাহলে আমি মনে করি এই ওয়েবিনারটা বিশেষ করে ওপি মিশন সাকসেস ফ্যামিলি একটি বিশাল শিক্ষণীয় জায়গা। এটা একটা সমুদ্রের মতো, এখান থেকে একজন বা এক ঘটি জল নিলে কারো কিছু যেয়ে আসবে না। অতএব এইখান থেকে আমি যদি আমার জ্ঞানের ভান্ডারে এতটুকু যদি আমি গ্রহণ করতে পারি, তাহলে এটা আমার জন্য একটা মঙ্গল বয়ে আনবে। ধন্যবাদ সবাইকে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাকে বক্তব্য দেবার জন্য, আমাকে ডাকার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অ্যাট দ্য সেম টাইম সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। নমস্কার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ। অসাধারণভাবে আপনি আজকের প্রারম্ভিক বক্তব্য দিয়ে গেলেন আজকের টপিকের উপরে। সত্যি এআই আমাদের বর্তমান বিশ্বে বা বর্তমান সময়ে যে কতটা গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এআই কি করতে পারে তার কিছুটা আপনি আলোচনা করে গেলেন। সত্যি এআই এর সঙ্গে যুক্ত হতে পেরে আমরাও খুব খুশি। এভাবেই থাকবেন স্যার। এবারে আমি ডেকে নেব
আমাদের মাঝে আছেন আর একজন বিজ্ঞ স্যার, যিনি আমাদের সামনে প্রতিদিন টপিকের উপরে খুব সুন্দরভাবে আলোচনা রাখেন। আমাদের সবার প্রিয় ওপি মিশন সাকসেস ফ্যামিলির গর্ব এমডি সিরাজুল ইসলাম স্যার। স্যারকে আমি ওয়েলকাম করব। স্যার আসুন, এসে আপনি আজকে টপিকের উপরে কিছু আলোচনা করে যান। এমডি সিরাজুল ইসলাম স্যার, ওয়েলকাম। ধন্যবাদ দেবাশিস আশমান স্যার, আমাকে ডাকার জন্য। ওপি মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট এবং আমাদের মেন্টর সহ সকল কোহোস্ট উপস্থিত সকল অনপেসিভিয়ান স্যার ম্যাম, সুন্দর একটা সন্ধ্যা এবং সুন্দরভাবে প্রতিদিনের ন্যায় আজকে ওয়েবিনারটা শুরু হয়েছেন এবং আমার পূর্বের বক্তা এমডি মমিনুল হক স্যার খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আমিও আপনাদের মাঝে কিছু আলোচনা করতে চাই। আসলে আজকে আলোচ্য বিষয়টা হচ্ছে টেকসই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সমাধানের মাধ্যমে আগামীকালকে রূপান্তরিত করা। আগামীকালকে এই বিষয়টির সহযোগী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিবেশ বান্ধব প্রযুক্তি বর্তমান বিশ্বের সকল ক্ষেত্রে প্রভাব ফেলছে। এটা আমরা সকলে জানি, যদিও আগে পরে আমরা জানতাম না, তারপরে কিন্তু এখন জানতেছি যে সকল কিছু এআই দ্বারা চালিত হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের অনপেসিভও কিন্তু সকল কিছু এআই দ্বারা চালিত হবে। আপনারা সকলে জানেন আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রযুক্তি দ্রুত পরিবর্তন করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনের প্রতিটি দিককে ছুঁয়ে যাচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা, বিনোদন এবং আরো অনেক ক্ষেত্রে। তবে প্রযুক্তি এই উন্নতির সাথে সাথে আমাদের পরিবেশের প্রতি দায়িত্ববোধ বাড়ছে। টেকসই এআই সমাধানগুলো আমাদেরকে শুধু বর্তমান সমস্যাগুলোর সমাধানই দিচ্ছে না, বরং এটি উজ্জ্বল এবং সবুজ ভবিষ্যৎও নিশ্চিত করছে। আজকে টেকসই এআই সমাধানগুলোর বিভিন্নভাবে আমাদের ভবিষ্যৎকে রূপান্তরিত করছে। উদাহরণস্বরূপ যদি বলি, এআই প্রযুক্তি কৃষি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, ফসলের উৎপাদন বৃদ্ধি করছে, পানির সাশ্রয়ের জন্য করছে, স্মার্ট শহরগুলোতে এআই ব্যবহৃত হচ্ছে, যানজট হ্রাস পাচ্ছে এবং শক্তির দক্ষতা ব্যবহার নিশ্চিত করছে। চিকিৎসা ক্ষেত্রে এআই সাহায্য করছে রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থা উন্নতি করতে, ফলে জীবন রক্ষা ও স্বাস্থ্যসেবা সহজতর হচ্ছে। তবে উন্নয়নের সাথে সাথে আমাদের নিশ্চিত করতে হবে যে এআই প্রযুক্তি পরিবেশ বান্ধব ও টেকসই। আমাদের নিশ্চিত করতে হবে যে এআই ব্যবহারের ফলে শক্তি খরচ, পরিবেশ দূষণ হ্রাস পাচ্ছে। এই জন্য গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ বাড়ানো, নীতিমালা তৈরি করা এবং পরিবেশ বান্ধবকে এআই প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করা জরুরি। সেই কারণে আমাদেরকে জানতে হবে যে আমরা যে কোম্পানিতে এসেছি সেটা হচ্ছে কি যে আমাদের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে 100% এআই, যা পৃথিবীতে আগে কোনো কোম্পানি কিন্তু এই 100% এআই আনতে পারেননি। সেক্ষেত্রে আমাদের অনপেসিভ কোম্পানি কিন্তু সকল প্রোডাক্টে 100% এআই দ্বারা চালিত করার জন্য কিন্তু সকল প্রোডাক্ট তৈরি করছে। আপনারা জানেন আমরা এখানে আসি ডে ওয়ান থেকে। আমরা অনেক সময় ভাবছি যে কেন চালু হয় না, কেন আসে না। সেই কেনর উত্তর হচ্ছে যে সঠিকভাবে এআই সেটিং করতেছে। আপনারা সকলে জানেন যে বিগত কিছু দিন আগের এক আপডেটে আমাদের মানবতা কান্ডারি আসমুভার স্যার বলছিল যে এআই দুই প্রকার আছে, একটা ভালো একটা মন্দ। কিন্তু আমাদের কোম্পানির যে প্রোডাক্ট গুলো, তারপরে যে এআই তৈরি করতেছেন, আনতেছেন, সেটা কিন্তু মানুষের কোনো ক্ষতি করবে না, আরো উন্নত করবে। সেই ক্ষেত্রে আমরা যে কোনোভাবে এর সাথে সম্পৃক্ত হচ্ছি এবং আমরা আমাদের বিষয়গুলো জানছি। সেই ক্ষেত্রে আমরা যে বিষয়গুলোর উপরে বারবার জানা বোঝার চেষ্টা করতেছি, তার মধ্যে প্রধানত কিন্তু একটা এআই। সেই এআই চালিত ভাবে আগামী বিশ্বকে একটা ভবিষ্যৎ সুন্দর করবে। সেই ক্ষেত্রে এআই সমাধানের মাধ্যমে আগামীকালকে রূপান্তরিত করবে, এটা নিশ্চিত হয়ে গেছি আমরা। সেই ব্যাপারে আমাদের মানবতা কান্ডারি আসমুভার স্যার কিন্তু এই প্রোডাক্ট গুলো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করছে।
যাতে কোনো রকম কোনো নিখুঁত ভাবে সবকিছু ইউজাররা পায়, যারা ইউজার ব্যবহারকারী বিশ্বমানের তৈরি করতেছেন। সেই ক্ষেত্রে আমরা সকলে একটা সুন্দর কোম্পানিতে এসেছি। আমাদের সেই কোম্পানির লগইন গুলো করব, ওয়েবসাইট ভিজিট করব, ইকোসিস্টেম লগইন করে সমস্ত ফিচার গুলো দেখবো, নোটিশ বোর্ড দেখবো। আমাদের যে করণীয় কাজগুলো, এগুলো কিন্তু এআই কাজ এআই করবে, সমাধান দিয়ে আমাদের কিছু পারমিশন দিতে হবে, সেই পারমিশন গুলো আমরা দেব। সুন্দর একটা অবস্থানে আছি, কোম্পানির সাথে থাকবো, কোম্পানির আপডেটের সাথে থাকবো, এভাবে আমরা থাকবো, একটা ভালো জায়গায় আছি। ধন্যবাদ দেবাশিস শাসমল স্যার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ। আপনিও অসাধারণভাবে আলোচনা করে গেলেন আজকের যে টপিক রাখা হয়েছে এই টপিকের উপরে। আপনিও সত্যি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির একজন স্তম্ভ, আমাদের গর্ব। আমরা প্রত্যেকেই জানি মিশন সাকসেস ফ্যামিলি মানে আপনার সাথে আপনার পাশে। এখানে প্রতিটা মানুষই ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে নিজের ফ্যামিলি মনে করে এবং সেভাবেই তারা কিন্তু এখানে কিছু দেওয়ার চেষ্টা করে। আপনিও তার ব্যতিক্রম নন, এভাবেই থাকবেন স্যার। সত্যি তাই, এআই আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। কি খুচরো বিজনেস, কি গেমিং শিল্প, কি কি ম্যানুফ্যাকচারিং শিল্প, কি স্বাস্থ্যসেবা, কি কৃষি সেবা, সব ক্ষেত্রে, কি টেলি যোগাযোগ, সর্বক্ষেত্রে যেন এআই আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে এবং সেই এআইকে নিয়েই কিন্তু আমাদের অনপ্যাসিভ এগিয়ে চলেছে এবং 100% আপনি যেটা বললেন 100% এআই সমৃদ্ধ কোম্পানি হচ্ছে অনপ্যাসিভ। এবং আগামী দিনে সত্যি সমাধান দিতে চলেছে এআই, সমস্ত ইন্টারনেট জগৎকে কিন্তু সমাধান দেবে আগামী দিনে। সে যত বড় কোম্পানি হোক, কিন্তু তার সমাধান সূত্র কিন্তু একটা জায়গায় বাধা রয়েছে, সেটা হচ্ছে অনপ্যাসিভ। এখান থেকে কিন্তু সমাধান পাবেই পাবে প্রতিটা মানুষ, প্রতিটা কোম্পানি। যাই হোক, আমি এরপরে ডেকে নেব, আমাদের মাঝে আছেন একজন ম্যামকে নেই, যেহেতু দুজন স্যারকে শুনেছি, এই মুহূর্তে আমি একজন ম্যামের কাছে চলে যাব। তিনি আর কেউ নন, তিনিও আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির গর্ব, মিসেস ছবি সরকার ম্যাম। ওয়েলকাম ম্যাম, গুড ইভিনিং ম্যাম। আপনি আসবেন, এসে আপনি আজকে টপিকের উপরে আলোচনা করবেন। ওয়েলকাম। গুড ইভিনিং, অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। অসাধারণভাবে আমরা এগিয়ে যাচ্ছি প্রতিদিনের ন্যায়। সেই মানে এআই, যেটা আমরা প্রথম যে আমরা ফাউন্ডারশিপটা নিয়েছিলাম, সেই দিন থেকে বুঝে গেছিলাম যে এআই কি। কারণ আমরা প্রতিদিন মিটিং এ অ্যাটেন্ড করি এবং সেখান থেকে আমরা এই সমস্যার আমাদের যে সমাধান হবে এবং সেটা কিন্তু আমরা প্রতিনিয়ত বুঝতে পারছি। আজকের আজকের দিনে যেভাবে আমরা এআই কে কাছে পেয়েছি, আগামী দিন সর্বপ্রথম সবার আগে আমরাই কিন্তু এর যত ভালো 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 গুণ, ভালো ভালো জিনিসগুলো আছে, সেই সমস্যার সমাধান কিন্তু আমরাই আগে করব। কারণ হচ্ছে আমরা প্রথম এআই এর হাত ধরে এগিয়ে এসেছি। তাই এই এআই মানুষের অনেক কিছু সমস্যার সমাধান করবে। আমি একটা জায়গায় দেখছিলাম এত সুন্দরভাবে এআই কাজ করছে যে মানুষ যে হাতে করে যে মোবাইল ব্যবহার করছে এটা আর করবে না। হয়তো গায়ে ট্যাটু লাগিয়ে রেখে দিয়েছে, সেখান থেকে কথা বলা যাবে, বা মাথার মধ্যে মাইক্রোচিপস, সেটা দিয়ে এই মানে সমস্যার সমাধান করবে। কত কি না জিনিস আমরা জানছি। যদি আজকের অনপ্যাসিভে না আসতাম, এইসব খবরগুলো কিন্তু জানতে পারতাম না। কারণ এগুলো দেখারও কোনো ইচ্ছা হতো না, শোনারও কোনো ইচ্ছা হতো না। তাই আজকের দিনে আমরা যে একটা দারুণ একটা টেকসই মানে সমাধানের মধ্যে আমরা এগিয়ে রয়েছি এবং আমাদের জীবনটাকে কিন্তু একদম বাস্তব থেকে অবাস্তবে পরিণত করে দিচ্ছে এই এআই। কারণ হচ্ছে এআই ছাড়া আমরা ঘুম, গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত প্রতিনিয়ত এআই এর সঙ্গে থাকি। কারণ এই জিনিসটা কিন্তু একমাত্র আমরাই কিন্তু বুঝতে পারছি যে আমরা আগামী দিন আমরা কি করতে চলেছি। আমাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে কিন্তু এই অনপ্যাসিভ যখন চলে যাবে, তখন কিন্তু এআই আর এআই হয়ে যাবে। কারণ হচ্ছে এটা এর সঙ্গেই জড়িত। আজকে হয়তো আমাদের একটা যে বিলিং অ্যাড্রেস চলে এসেছে, সেটাও কিন্তু একটা দারুণ খবর করবে। কারণ হচ্ছে এই
বিলিং অ্যাড্রেসটার মাধ্যমেই কিন্তু আমার যেটা মনে হয় হয়তো ইয়াস স্যার আমাদের প্রত্যেকের জন্য একটা অ্যাপেল গিফট করলো, কি আমাদের জন্য একটা অ্যাপেল ফোনও থাকতে পারে, ল্যাপটপও থাকতে পারে, কি কোনো কিছুই তো থাকতে পারে ভাবতে। মানে অবাস্তব কথাবার্তা যখন সবকিছু আমরা সমাধান করছি, তো এটাও অভাবার কিছুই নাই। এরকম একটা কিছু হতেই পারে আমাদের জন্য। সেই আনন্দটা কিন্তু আমরা প্রায় কিন্তু ফিতে কেটে ফেলেছি সেই আনন্দ উপভোগ করার জন্য। তাই আজকের দিনে আমরা বলবো যতগুলো আমরা মানুষ আমরা আছি অন প্যাসিভে, প্রত্যেকটা মানুষের জীবন উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু এই এআই দিয়ে। এআই থেকে আমাদের কিন্তু সবকিছু, কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না, কি সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কি সেই এআই, কিছুই বুঝতাম না। এখন কিন্তু আস্তে আস্তে সবাই কিন্তু আমরা এআই এর সমাধানের মধ্যে দিয়ে সমস্যার সমাধান করতে চলেছি। তো এইভাবে আমরা আমাদের আগামী দিন যে জিনিসটা আসছে আমাদের কাছে, মানুষের দেখুন এখন চিকিৎসা একদম বিচ্ছিরি হয়ে গেছে। মানে মানুষের যে গরিব মানুষ সে কিন্তু আর চিকিৎসা করার ইচ্ছাই তাদের থাকে না, কারণ এই টেস্ট ওই টেস্ট সেই টেস্ট, টেস্ট করতে করতে তার যদি 50,000 টাকাই থাকে, সে বা 5 কাঠা জমি থাকে বিক্রি করে শেষ। তার মানে কি সারা জীবন সে সঞ্চয় করেছিল হয়তো 5 কোটি টাকা, কিন্তু এক রাত্রেই বা 2 রাত্রেই দেখবেন ওই আইসিইউতে গেলে সে টাকাটা বরাবর হয়ে গেল। তার মানে কি, তার মানে কি সারা জীবন কি জিরোই করলাম, যা করলাম যাওয়ার সময় সব নষ্ট করে চলে গেলাম। তাই এই হচ্ছে আমাদের জীবন। সেই থেকে আমাদের এই এআই, আমাদের অনপ্যাসিভ, আমাদের অ্যাসার যদি আমাদের জন্যে বা সমস্ত মানুষের জন্য, সমাজের জন্য, মানুষের কল্যাণার্থের জন্য যদি এরকম একটা মানে জিনিস তৈরি করে এর মাধ্যমে, যেটা মানুষের সমস্যার সমাধান হয়, সেইটাই অপেক্ষা করব। কারণ শরীর স্বাস্থ্য যদি ভালোই না থাকলো তো জীবনে কোনো স্বাদ আহ্লাদ কিছুই থাকে না, যতই যে যাই ভালো কথা বলুক সেটাও কিন্তু ভালো লাগে না। তো সেরকম জায়গা থেকে আমাদের এরকম একটা কিছু আসুক মানুষের জন্য, ওয়ান ক্লিকে, যেরকম এক ক্লিকে আমাদের সমস্ত জায়গায় পুরো ইয়েস ঘুরে আসতে পারি, সেই ওয়ান ক্লিকের জন্য আমরা এমন একটা যন্ত্র তৈরি হোক যে আমরা সেখানে দাঁড়িয়ে থাকবো আর আমাদের কোথায় কি রোগ হয়েছে সেই রোগটা সমস্যার সমাধান যেন আমাদের হয়, এইটুকানি প্রার্থনা করব। সেইটা অপেক্ষা করব আমাদের নেক্সট জেনারেশনের জন্য। অন্তত চিকিৎসা ক্ষেত্রটা অন্তত ভালো হওয়া উচিত, কারণ চিকিৎসা ক্ষেত্রটাই এত বাজে হয়ে গেছে যে মানুষ দেখুন এখন যে এই যে নেটের পরীক্ষা হলো, কারা বেরোবে কি বেরোবে তার থেকে? মানুষের দেখুন কোনো পরীক্ষার সব টাকার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে, আর আমরাই কারা করছে? আমরাই করছি, আমরা মানুষ আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ গুলো নষ্ট করছি। তা সেরকম এআই কিন্তু সে ব্যাপারটাও ধরে ফেলেছে। ধরে ফেলে কি হবে, একবার হয়ে গেলে আর কিছু হয়? মানুষ বলে যে থুতু একবার নিচে ফেলে দিলে সে কি খেতে পারে? সেরকম একবার নষ্ট হয়ে গেলে জীবন আর তৈরি হয় না। তো সেই রকম একটা পরিস্থিতি আমরা আমাদের জীবনটা চলে আসছে। খাচ্ছি সকালবেলার থেকে আর রাত পর্যন্ত, দেখুন প্রত্যেকটা জিনিসে আমরা মানে খারাপ জিনিস খাচ্ছি, আর ভালো কিছু নেই মানুষের মধ্যে, শুদ্ধ করে মানে নষ্ট করে দেব সেই প্রতিঘাতে চলছে। তাই আজকে যদি আমাদের এআই এরকম একটা জিনিস তৈরি করুক যে কোনো খাবার খেলে কতটা বিষ আছে কতটা নির্বিষ আছে, এরকম জিনিসই তৈরি হোক। আরো অনেক কিছুতে অনেক কিছু রূপান্তরিত হোক, মানুষের জীবনটা যেন ভালো থাকুক, মানুষ যেন সুস্থ থাকে, মানুষের মাইন্ডটা যদি ফ্রেশ থাকে, সেই উদ্দেশ্যেই মানে আমার বলা, মানুষ যেন ভালো থাকে এটাই বলার। তাই এই এআই যত সমাধান করুক না কেন, আমাদের এই সমস্যার সব থেকে বড় সমস্যা আর পরিবেশটাকে রক্ষা করা, গাছ লাগানো, এগুলোও কিন্তু আমাদের দেখতে হবে। তাই আমরা যত পারবো একটু করে, একটা সারা দিনে যদি সারা মাসে সারা বছরে 2টো নিম গাছও লাগাতে পারি সেটুকানি করব, কারণ একটা নিম গাছে প্রচুর পরিমাণে মানে অক্সিজেন করার ক্ষমতা থাকে, সেই জন্য আমরা সেদিকেও খেয়াল করব। তো এইটুকানি বলা, ব্যস্ত থাকি এরকম সময় তবু কথা বলার একটু ইচ্ছা থাকে, এইটুকানি বললাম। সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, আর হাসুন, এনজয় করুন। কারণ স্যার বলেছেন আমাদের কিন্তু প্রচুর টেনশন, তার মধ্যে দিয়ে কিন্তু এই যে এনজয় দা প্রসেস, কারণ আজ পর্যন্ত জীবনে কেউ এনজয় করে ইনকাম করে করতে পেরেছে? আমরাই কিন্তু সেই হিস্ট্রিক্যাল ডে তৈরি করার মানুষ, কিন্তু আমরা এনজয় করে আমরা লাইফ তৈরি করছি, আনন্দ করছি, এইখানে এসে আমাদের জীবনটা নাকি জিঙ্গালালা হবে। এ কি ভাবা যায়? কি করে যে 3-4 বছর পার করলাম নিজেই বুঝতে পারিনি। মানে আমরা সব একটা পাগল, সেই পাগল আর পাগলির মেলা হচ্ছে আমাদের এই। সেই পাগল পাগলি কি করে যে জীবন পার করে দিচ্ছে, কারণ আইনস্টাইন বলুন আর
আমাদের যাই হোক আমার আর এখন মনে নেই, এরকম মানুষগুলো সবাই তাদের পাগল বলতো, আর তারা দেখুন এক একটা বোমা বার করে ফেলেছে। তাই সেরকম আমাদের অ্যাশ স্যারকে ওরকম লোকে বলছে এক একটা বোমা বার করে দেবে, সেই বোমায় মানুষ হা হয়ে থাকবে যে কি হতে চলেছে। তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম, আপনিও ভালো থাকুন। আপনিও অসাধারণভাবে আলোচনা করলেন এবং শত ব্যস্ততা সত্ত্বেও আমি ডাকার সঙ্গে সঙ্গেও আপনি এলেন, এসে কিছু বললেন আমাদের মাঝে এআই সম্বন্ধে। সত্যি আগামী দিনে এআই আমাদের কি করতে চলেছে এবং বর্তমানে যে এআই এই এআই এর যে মানে ত্রুটিগত যে যে ত্রুটিগুলো রয়েছে সেগুলো কিন্তু আগামী দিনে সুন্দরভাবে চলে আসবে ত্রুটিগুলো ছাড়াই, এবং সমাধানের পথ খুঁজে দেবে আমাদের কিন্তু অনপ্যাসিভ কোম্পানি, আমাদের মহান সিও মিস্টার এস মুখার্জি স্যার। যাই হোক, এইভাবেই আপনি সর্বদা থাকবেন ওপি মিশন সাকসেস ফ্যামিলির সাথে এবং পাশে। আমি এবার ডেকে নেব, আমাদের মাঝে আছেন এমন একজন মানুষ যিনি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির গর্ব বলাই চলেন, যিনি প্রথম দিন থেকেই আছেন, এবং ওনাকে আমি ডেকে নেব বাকি অংশটুকু সঞ্চালনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সহ হোস্ট হিসেবে উনি আছেন মিস্টার এসি বর্মন স্যার। স্যারকে বলবো আপনি আসবেন স্যার, আর বাকি অংশটুকু আপনি একটু এগিয়ে নিয়ে যাবেন। ওয়েলকাম স্যার। ওকে, গুড থ্যাংক ইউ ইভিনিং ভেরি স্যার। মাচ। গুড ইভিনিং অল দ্য রেসপেক্টেড গ্লোবাল ফাউন্ডার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দারুণ ওয়েবিনার শুরু হয়েছে অসাধারণভাবে। আমরা 3টি ধর্মগ্রন্থ শুনলাম, তারপরে আমরা দুজন স্যার একজন ম্যাডামকে শুনলাম। অসাধারণ আজকের টপিকটা হচ্ছে ট্রান্সফর্মিং টুমোরো উইথ টুডেজ সাস্টেনেবল এআই সলিউশন। মানে আজকের টেকসই এআই সলিউশন আগামী দিনের ভবিষ্যতে রূপান্তরিত করা। অসাধারণ একটা টপিক। এই টপিকটা অসাধারণ কেন? আজকে যে সিস্টেমটা আমরা দেখছি অনপ্যাসিভে, এক একটা সিস্টেম পৃথিবীর শ্রেষ্ঠতম টেকনোলজি নিয়েই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট সফটওয়্যার কিন্তু তৈরি করছে অনপ্যাসিভ। এআই, এই এআইটা কি জিনিস, এআইটা একটু সম্যক আমাদের জ্ঞান রাখা খুব দরকার। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, মানে তৈরি করা। মানেটা হচ্ছে এটা একটা কম্পিউটার সায়েন্সের একটা জিনিস। সেটা মানেটা হচ্ছে মেশিনের দ্বারা তৈরি একটা বিজ্ঞান বা সিস্টেম। সেই সিস্টেমটা মানুষের মতো করেই কাজ করবে অটোমেটিক্যালি। এটাই হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখন প্রত্যেকটা সিস্টেম, প্রত্যেকটা সফটওয়্যার, প্রত্যেকটা প্রোডাক্ট অনপ্যাসিভে যে এআই সলিউশন ইনপুট করা হচ্ছে বা হয়েছে, আগামী দিনে এটাকে কিন্তু মানুষ ব্যবহার করবে, আর এটাকে কনফার্ম ভাবে কিন্তু ব্যবহার করতে পারবে। সাথে সাথে আমাদের জীবিকা নির্বাহের জন্য যেসব দরকার সেসবই কিন্তু হতে চলেছে। তাহলে এআই এমন একটা জিনিস বা সিস্টেম, প্রত্যেকটা সফটওয়্যারে আছে, ইনপুট করা হচ্ছে। এবার এই যে এআই আগামী দিনে কিছু এআই খারাপ কাজও করবে, কিছু ভালোর দিকটাও আছে। এখন আমরা জানি যে পৃথিবীতে এআই এর মাধ্যমে কিভাবে এক একটা দেশ কাজ করছে। বিশেষ করে আজকের ডেটে প্রত্যেকটা আইটি কোম্পানি এআই নিয়ে কিন্তু আলোচনা চলছে, গবেষণা করছে, এবং প্রত্যেকটা দেশের মধ্যে একটা তাড়াহুড়ো লেগে গেছে, কে আগে যাচ্ছে, কে আগে যায়, কে আগে পৌঁছতে পারে। এটাই হচ্ছে এআই। তো এআই নিয়ে প্রত্যেকটা আইটি কোম্পানি কিন্তু গবেষণা করছে। তার মধ্য থেকে আমাদের অনপ্যাসিভের প্রত্যেকটা সফটওয়্যার এআই দিয়ে তৈরি, এবং সিস্টেম আগামী দিনে এই যে কথার কথা একদম গত দুদিন আগে যেটা আমাদের ইউপিআই পেমেন্ট সিস্টেম বলছে কোম্পানি, সেটা তৈরি হয়ে গেছে, সেটা পরীক্ষাও হয়ে গেছে, কোম্পানি বলছে।
এবার এই সিস্টেমটা পরীক্ষা চলছে, কাজ চলছে, এটাকে আরো ভালো করে টেকসই করতে আগামী দিনে কিন্তু আমরা এটাকে টেকসইয়ের মাধ্যমে কিন্তু আগামী দিনে অসাধারণভাবে আমরা ফলটা পাবো। আমরা যারা মোটামুটি 20-30 বছর আগেকার কথা চিন্তা করুন, কোথাও টাকা পয়সা পাঠাতে গেলে আমাদের ডিমান্ড ড্রাফট পাঠাতে হতো, ডিডি। সেই ডিডি করতে গেলে ব্যাংকে লাইন দাও, ব্যাংকে গিয়ে ধর্ণা দাও, ব্যাংকে কিছুক্ষণ থাকো, তারপর কিন্তু ডিডিটা তৈরি হতো। আজকে সেই ডিডি সিস্টেম আছে? নেই। একদম সাথে সাথে ব্যাংকের মাধ্যমে গিয়ে ওখান থেকে নেট ব্যাংকিং বলুন, বা আজকের ডেটে তো আরো বিশেষ করে ইন্ডিয়ার ক্ষেত্রে ইউপিআই সিস্টেম, প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড সেট, সাথে সাথে একদম উইথিন সেকেন্ড পেমেন্ট। দোকানে গেলেন, 10 টাকার খরচা করলেন, স্ক্যানার আছে, স্ক্যান করলেন, ব্যাস। এটাই হচ্ছে এআই টেকনোলজি। তো এই টেকনোলজিটা অনপ্যাসিভের নিজস্ব কিন্তু করছে, এবং সেটাকে সুরক্ষিত ভাবে আগামী দিনে যে কাস্টমার আসবে, ট্রাফিক আসবে, তারা যাতে সহজভাবে এটাকে রূপান্তরিত করতে পারে, ট্রানজাকশন করতে পারে, সেটাই হচ্ছে কিন্তু একটা সিস্টেম, সেটাই সমাধান দিতে চলেছে অনপ্যাসিভ আগামী দিনে। এটাই হচ্ছে আজকের বিষয়। আজকে ইউপিআই সিস্টেম এমন একটা হয়ে গেছে, গোটা পৃথিবীর মানুষ কিন্তু ইউপিআই ইউজ করছে। বিশেষ করে আমাদের বেশি জনসংখ্যার মানুষ হচ্ছে আমাদের ভারতবর্ষ, আর এটাই কিন্তু প্রথম চালু করছে অনপ্যাসিভ। একটা বিশাল একটা সিস্টেম, বিশাল একটা ডিভাইন প্ল্যাটফর্মের কোম্পানি। সেই প্রত্যেকটা ডিভাইন প্ল্যাটফর্মের প্রোডাক্টে কিন্তু সেখানে কিন্তু আমরা সফটওয়্যারগুলো ইউজ করব। আর এআই সলিউশন টেকনোলজি যে কি জিনিস, এটা কিন্তু আমরা অলরেডি বুঝতে পেরেছি। সবি ম্যাম বলছিলেন আমরা অনপ্যাসিভে আসার পরে অনেক কিছু বুঝতে পেরেছি। ডেফিনেটলি আমরা যদি অনপ্যাসিভে না আসতাম, তাহলে এত টেকনোলজি সম্বন্ধে আমরা কিন্তু বুঝতাম না, জানতাম না। চ্যাট জিপিটি জানতামই না, আমি শুনিনি। বিভিন্ন ওয়েবনারে বিভিন্ন আমরা এখানে এখানে থাকতে থাকতে আমরা বিভিন্ন টেকনোলজির কথা, বিভিন্ন ওয়েবসাইটের কথা শুনছি। কোম্পানি সেগুলো কিন্তু আমাদেরকে শেখাচ্ছেন, বোঝাচ্ছেন টেকনোলজি কি জিনিস। আজকের দেখুন, আজকে যে আমরা সফটওয়্যারে আমরা মিটিং করছি, অসাধারণভাবে কিন্তু আজকে রান করছে। আমি গত 1 সপ্তাহ থেকে ট্রাই করছি অন্য একটা মোবাইলটা অফ করে দিচ্ছি, কিন্তু তথাপি 10 মিনিট পরেও কিন্তু মিটিংটা যদি অন করি, 10 মিনিট পরেও কিন্তু এই মিটিংটা কিন্তু কানেক্টে চলছে। আগে কিন্তু সেটা হতো 2-1 মিনিট যদি মোবাইলটা অফ করতাম, অটোমেটিক্যালি মিটিং থেকে বেরিয়ে যেতাম। কিন্তু আজকের ডেটে ও কানেক্ট, মিটিংটা মোবাইলটা অফ করার পরেও কিন্তু মিটিং চলছে। এটা কি হচ্ছে? আপগ্রেড হচ্ছে। এআই টেকনোলজি এখানে ইনপুট করা হয়েছে, সাথে সাথে এখানে আরো যে কি যে আসছে সেটা আপনি চিন্তা করতে পারছি না। তো অনপ্যাসিভের প্রত্যেকটা প্রোডাক্টে এরকমই হচ্ছে। আগামী দিনে সাধারণ থেকে অসাধারণ মানুষ, এখানে সাধারণ থেকে অসাধারণ মানুষের পরিবর্তন হচ্ছে, এবং প্রত্যেকটা কাস্টমার এসে এখানে অভিভূত হয়ে যাবেন যে এআই টেকনোলজি, কাটিং এজ টেকনোলজি, রোবোটিক টেকনোলজি এখানে ইউজ করা হচ্ছে। সাথে সাথে উইথিন সেকেন্ড এখানে ট্রানজাকশন, এগুলো কিন্তু একদম কনফার্ম। আর সেটাই নিদর্শন আমরা পপ আপে এখনো দেখতে পাচ্ছি। ইউপিআই পেমেন্ট সিস্টেম প্রত্যেকটা দেশেই আছে। তো সেটাই আগামী দিনে এই সিস্টেমটাকে কিন্তু সিরাজুল স্যার বলছিলেন যে কেন এত দেরি হচ্ছে আপনারা চিন্তা করছেন। উনি অবভিয়াসলি বলছিলেন যে এত দেরি হচ্ছে কারণ সিস্টেমটাকে আপগ্রেড করছে পরীক্ষামূলকভাবে, সেটাকে টেস্টিং চলছে। আমরা জানি এক একটা সফটওয়্যার তৈরি করতে মোটামুটি 3 থেকে 4 মাস সময় লাগে, এক একটা সফটওয়্যার প্রোডাক্ট। তো সেটাকে পরীক্ষামূলকভাবে আরো 2 মাস লাগে পরীক্ষা, আবার সেটা ইন্টারনেটে ছাড়তে গেলে আরো 2 থেকে 3 মাস। তাহলে সেই জায়গা থেকে একটা পেমেন্ট মার্চেন্ট, সেটা যদি সেই কোম্পানিটা আরো বিভিন্ন ফিচার, এআই টেকনোলজি, অন্যান্য টেকনোলজি দিয়ে তৈরি করে ফিচার, তাহলে কিরকম সময় লাগতে পারে? অলরেডি সেই কাজটা কিন্তু করে ফেলেছে অনপ্যাসিভ। আর এটাই কোম্পানি বলছে, ট্রান্সফর্মিং টুমোরো উইথ টুডেস এআই সলিউশন। আর কোম্পানি সলিউশন মানে সমাধান, প্রত্যেকটা সেক্টরের মানুষকে সমাধান দিতে চলেছে এআই টেকনোলজির মাধ্যমে। আমরা আজকে
আজকে এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এইসব দেশ কিন্তু অনেকটা টেকনোলজির দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে পশ্চিমের দেশগুলো থেকে। পশ্চিমের দেশে কিন্তু রোবোটিক টেকনোলজি অলরেডি কিন্তু অসাধারণভাবে রান করছে। সেখান থেকে কিন্তু আমরা টেকনোলজির দিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছি। বিভিন্ন আজকে জাপান যান, চায়না যান, সেখানে কিন্তু টেকনোলজি কি জিনিস, সেখানে মাঠে খেতে কিন্তু রোবট কাজ করছে। রেস্টুরেন্টে যাবেন, সেখানে রোবট কাজ করছে। আমরা দেখতে পাই না। তো সেই জায়গা থেকে অনপেসিভ এই জিনিসগুলো কিন্তু আনতে চলেছে বিভিন্ন উচ্চতম টেকনোলজি এবং সিস্টেমকে, সায়েন্সকে ইনপুট করে। আর এটার মাধ্যমে আগামী দিনে অসাধারণ কিন্তু একটা রূপরেখা, সাথে সাথে প্রত্যেকটা দেশের অর্থনৈতিক যে সিস্টেম, অর্থনৈতিক সিস্টেমটাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তো অসাধারণ একটা ডিভাইন প্ল্যাটফর্ম আমরা পেয়েছি। ডেফিনেটলি এটা এআই সলিউশন আগামী দিনে প্রত্যেকটা সেক্টরে আসতে চলেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই এই টেকনোলজির উপরে এআই সলিউশনের মাধ্যমে একটু আজকের টপিকের বিষয়ে কথা বলবেন। একটু আমাদের জানা দরকার এআইটা কি জিনিস। আরো একবার বলি, এআই হচ্ছে একটা কম্পিউটার সায়েন্স, মেশিনের দ্বারা তৈরি একটা সিস্টেম। সেই সিস্টেমটা এমন ভাবে কাজ করবে যেটা মানুষের মতোই কাজ করে, এটাই, আর কিছু নয়। আমরা যেটা করতে পারি না সেটা কিন্তু ও করতে পারবে। আমরা যেটা করতে 1 ঘন্টা সময় লাগে সে ওটা 1 মিনিটে করতে পারবে। আগামী দিনে হয়তো দেখা গেছে চিকিৎসা শাস্ত্রে আমাদের শরীরে কি হয়েছে সেটা এআই এর একটা চিপ একটা লাগিয়ে দিল, কোথায় কি হয়েছে সে বের করে দেবে, একটা স্ক্যান করে ঝপাঝপ বের করে দিল আপনাকে, এখানে আপনার এই কোষে, এই অঙ্গে এই জিনিসটা হয়েছে। তো এটাই হচ্ছে টেকনোলজি। তো এটাই হতে চলেছে এআই টেকনোলজি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এবারে একটু আমাদের আজকের হোস্ট দেবাশিস স্যার বলছিলেন কিছুক্ষণ চালাতে, তো আমি যাচ্ছি কয়েকজনকে নেব ডেকে। তো আপনারা যারা যারা কথা বলতে চাইছেন তারা এখানে কিন্তু আমরা যে ওপি মিশন সাকসেস ফ্যামিলির ওয়েবিনার না, এখানে হোস্ট, কো-হোস্ট, স্পিকার এরকম কিছু নেই। আপনারা আসুন, সবাই হ্যান্ড রাইজের মাধ্যমে কথা বলুন। আজকে আমরা এতদিন পরে কিন্তু আমরা অলরেডি বুঝতে পেরেছি কে কে কথা বলতে পারে, কে কথা বলতে পারে না, কে কোনজন হোস্ট, কো-হোস্ট, এটার স্পিকার, এসব কিন্তু কোনো মাইনে রাখে না। আজকের অনেক দিন হয়ে গেছে আমাদের, আজকে ফাউন্ডারশিপ নেওয়ার প্রায় বন্ধ হওয়ার 2 বছর প্লাস হয়ে গেল, 2 বছর 2 দিন সম্ভবত আজকে। তো 22 তারিখ শেষ হয়েছিল, আজকে প্রায় 2-3 দিন হয়ে গেল। তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি কো-হোস্ট বা স্পিকার ওসব কোনো মাইনে রাখে না। আমরা সবাই বুঝতে পারছি কে কেমন কথা বলতে পারে, আপনারা কেমন কথা বলতে পারেন। অনেক মানুষকে আজকের আমরা দেখছি যারা ঘুমিয়েছিলেন তারা কিন্তু আজকে সামনে এসে কথা বলতে চাচ্ছেন বা কথা বলতে পারেন। তো সেরকম আগামী দিনে বিভিন্ন ধরনের টেকনোলজি আমাদেরকে একটু জ্ঞান রাখতে হবে, কারণ এই মুহূর্তে যেটা আমাদের বিলিং অ্যাড্রেস আসছে, অনেকে বুঝতে চাইছেন না, অনেকে বুঝতে পারছেন না, সেগুলো কিন্তু করার জন্য কিন্তু আজকে যারা ঘুমিয়েছিলেন তারাও কিন্তু আজকে আসছেন। তো সবাইকে ওয়েলকাম। আপনারা যারা যারা কথা বলতে চান হ্যান্ড রাইজের মাধ্যমে চলে আসবেন। তো এই মুহূর্তে আমি আপাতত ডেকে নিচ্ছি, আপনারা হ্যান্ড রাইজ করবেন যারা যারা কথা বলতে চান। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি, আমাদের মধ্যে আছেন আসাম থেকে হীরা দাস ম্যাম। প্লিজ ওয়েলকাম হীরা দাস ম্যাম। Yes, sir. Good evening. Very, very good evening. সবাইকে আমার তরফ থেকে শুভ বিকাল, ভালোবাসা, প্রণাম এবং শুভেচ্ছা। আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি খুব সুন্দর ওয়েবিনার। এই ওয়েবিনারে কিন্তু আমি অনেক কিছু পেয়ে যাই। আজকেও কিন্তু অনেক কিছু পেয়ে গেলাম এই ওয়েবিনারের মাধ্যমে। খুব একটা সুন্দর টপিক রেখেছেন যে এআই আজকের টেক্সেই কত কিছু সমাধানের মাধ্যমে আগামীকালকেও কিন্তু রূপান্তরিত করার একটা সুযোগ। কারণ এআই এমন একটা মাধ্যম, যে মাধ্যমে আমি আমার জীবনটা এগিয়ে নেওয়ার জন্য কিন্তু অনেক কিছু সরল অনুভব করি। কারণ আগামী সময় কিন্তু ওইগুলো আমি দেখতেই পাইছিলাম না, শুনতেই পাইছিলাম না। কারণ
যখন থেকে আমি এই অনপেসিভ কোম্পানির ফাউন্ডারশিপ পেয়ে গেছে তখন থেকে কিন্তু এআই সম্পর্কে একটু একটু জ্ঞান আপনাদের সাথে শুনতে শুনতে কিন্তু আমি কিছুটাই হলেও কিন্তু জ্ঞান লাভ করছি। কারণ আমার এগ্রিকালচার সেক্টরটাও কিন্তু এআই এ অনেক কিছু উৎপাদন করে আমাদের সামনে অনেক বস্তু উৎপাদন করছে। কারণ আমাদের এখন এই পৃথিবীতে অনেক কিছু জনসংখ্যা বেড়ে গেছে, এই জন্য কিন্তু আমার খাদ্যর তালিকাটাও অনেক কিছু আমি পেয়ে চাই। তার উপরেও কিন্তু অনেক উৎপাদনের জন্য এআই অনেক কিছু রাসায়নিক দ্রব্য আধুনিক মডার্ন মেথডেদি যখন কৃষি কার্যটা করতে হবে তখন কিন্তু কম সময়ের মধ্যে কিন্তু অনেক কিছু উৎপাদন হয়ে যায়। তার ফলে মানুষের কিন্তু একটা লাভালাভ হয়, আবারও খেতিয়কেরও লাভালাভ হয়। তারপরে আমাদের হেলথ সেক্টরেও কিন্তু আমি অনেক কিছু পেয়ে গেছি। আমি এখন একটা বস্তু দেখি ভীষণ সুখী যে এআই রোবটের সম্পর্কে যখন আমাদের শরীরের রোগগুলো শনাক্ত করবে তখন কিন্তু ওইগুলো অতি কম সময়ের মধ্যে এই রোগগুলোর সাথে সাথে কিন্তু আমি একটু রিলিফ পাবো। কারণ আমাদের এখন ইন্ডিয়াতে আমার পাশাপাশি যেটুকু সিটি আছে গুয়াহাটিতে, এই গুয়াহাটিতে কিন্তু একটা নার্সিং হোম সাগর নাম এই নার্সিং হোমটাত কিন্তু রোবটের জরিয়ে অপারেশন আমাদের চিকিৎসা চলাইছে। এইটা কিন্তু একটা খুব সুখবর। কারণ আমার ছোট বোনও কিন্তু এই হসপিটালে এডমিট হয়ে একটা অপারেশন করেছিল, অনেক কিছু সুফল পাইছে। আর সময়টাও কিন্তু খুব কম সময়ের মধ্যে একটু রিলিফ পাইছে। এইটাই কিন্তু সম্ভব হয়েছে শুধুমাত্র এআই জন্য। আগামী সময়ে কিন্তু আমাদের যখন অক্সিজেন না লইতে আমি জিদ্দেগিটা আমার জীবনটা চলাও পারবো না, তখন আমার এআইও এমন একটা অক্সিজেন হয়ে দাঁড়াবে যিটোর দ্বারা আমি কখনোই এটা দিন নাই বা এটা রাতিও আমি থাকতে পারবো না। কারণ এআই হইছে সব কিছুরে সমাধানের একটা মূল বিন্দু। কারণ এই কেন্দ্রবিন্দুকে শুধুমাত্র এই কেন্দ্রবিন্দুকেই আগামী সময় কিন্তু এডুকেশন সেক্টরটিও কিন্তু এআই এর জন্য অনেক কিছু সমাধানের পথ হয়ে গেছে। যখন আমি এই বয়সে আমি আমার ফাউন্ডারশিপটা পেয়ে গেলাম তখন কিন্তু আমাদের মনে একটা বিশ্বাস ছিল। আজকেও আমি বুম বুম চ্যানেলে এই নলেজটা পেয়ে গেছি, কালকেও পেয়েছিলাম। কারণ একটা বস্তুর প্রতি মানুষের প্রথমে বিশ্বাসটা থাকতে হবে, তারপরে প্রসেসগুলো আরম্ভ হব। আমার ব্লেজারের প্রতি বিশ্বাস ছিল বলে আমি আমার এই ফাউন্ডারশিপটা পেয়ে গেছিলাম। কারণ আমার ব্লেজারক আমি বিশ্বাস করেছিলাম, তারপরে অনপেসিভ কোম্পানিটা একটা ভালো কোম্পানি বলে আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল। তার সাথে সাথেই কিন্তু আপনাদের সাথে চলে এলাম, ওয়েবিনারের সাথে চলে এলাম। তার পিছ পর্যায়টা হইছে প্রসেসটা হইছে কঠোর পরিশ্রম। যখন একটা সুযোগ পাবো তখন এই সুযোগটা আমি কঠোর পরিশ্রম করি যখন আমি এগিয়ে লই যাব তখন কিন্তু আমার জীবনটা সাফল্যের ফলে একটু একটু ধাপে এগিয়ে যাব। তারপরে কিন্তু এই অধ্যয়নটাও কিন্তু এই প্রসেসগুলোও কিন্তু রেগুলার করতে হবে। একদিন করব 7 দিন না করব এইরকম কিন্তু হবে না। শুধুমাত্র নলেজ রাখতে হবে, নিজেকে টাইম দিতে হবে। কারণ আমি কিন্তু অনেক সময় আমি ওয়েস্ট করছিলাম অন্যদের সাথে। এখন কিন্তু আমার জীবনটা একটা আলাদা হয়েছে। আমি
প্রথমতে আমি নিজেকে ভালোবাসি, কারণ প্রথমতে যখন আমি নিজেকে ভালোবাসি তখন কিন্তু অন্যদেরকে ভালোবাসার এই মূল্যটা দিতে পারি। কারণ ভালোবাসা শব্দটা কিন্তু সব মানে বুঝে না। আমি এই ওয়েবিনারে থাকি আপনাদের মধ্যেই কিন্তু শিখছি ভালোবাসা শব্দটা কি। জব কিংবা এই অনপেসিভ কোম্পানিতে কিন্তু এই ভালোবাসাটা খুব সুন্দর পিওর ভালোবাসা পেয়ে গেছি। কারণ ভ্যালু ভালোবাসা সবকিছু কিন্তু সব জব নাই বা বিজনেসে পাওয়া যায় না। আমি সৌভাগ্যশালী বলে মনে করি, কারণ সৌভাগ্য না থাকলে কিন্তু আপনাদের মতো অতগুলো ভালো মানুষ কিন্তু আমি একসাথে পেতাম না। কারণ অত একটা বড় কোম্পানিতেও কিন্তু আমি মালিকি সত্ত্বেও পেয়ে যাইতাম না। কারণ আমি ভগবানের কাছে প্রে করি সবাই সুস্থ থাকবো, সবাই দীর্ঘায়ু হব, তারপরে সবাই যে মানবতার কান্ডারি এস মুভারের হাতে হাত ধরি আমি মানবতার কাজটা করার জন্য এই প্ল্যাটফর্মটা এসে গেছি, এই কথা কিন্তু সব সময় আমি মনে রাখতে হবে। কারণ একটার মধ্যে কিন্তু একটা আমি জড়িত আছি। কারণ অনপেসিভ হয়েছে একটা ছাতার মতন কেটমো সিস্টেম, মাদার অফ বিজনেস। মা শব্দটা কিন্তু অনেক ছোট, মা শব্দটা কিন্তু গোটেই পৃথিবীতে বিরাজমান। যখন একটা সংসারে মা থাকে না, এই সংসারটা কিন্তু শুধুমাত্র অন্ধকার। কারণ মা হইছে মমতার রানী, মা হইছে শ্রদ্ধার রানী, মা হইছে জ্ঞানের রানী, মা হইছে শিক্ষার রানী। মায়েই কিন্তু একটা সন্তানক জন্ম দি এই পৃথিবীতে সুসন্তান রূপে গড়ে তোলার জন্য অনেক কিছু স্ট্রাগল করি একটা সমাজের জন্য সুনাগরিক প্রদান করে একটা একটা মা যদি সুন্দর জ্ঞানী হয় তখন কিন্তু একটা সমাজ সুন্দর হয়। একটা মা যদি শিক্ষিত হয় জ্ঞানী না হয় তখন কিন্তু সংসারটাও সুন্দর হয় না, সমাজটাও সুন্দর হয় না। আজকের দিন দাঁড়িয়ে এইটুকুই বললাম, সবারে সুস্থতা আবারও দীর্ঘায়ু কামনা করি আমি আমার বক্তব্য এইখিনিতে সমাপ্ত করি হ্যান্ড ওভার করলাম মিস্টার এসি বর্মন স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ওভার টু ইউ। ইয়েস দাস ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। দারুণভাবে আপনি এআই এর কিছু উদাহরণ বললেন। তো ডেফিনেটলি এটা আগামী দিনে কিন্তু আমাদের চিকিৎসা ক্ষেত্রে আরো অনেক উন্নত হবে। সাথে সাথে অনপেসিভ অসাধারণভাবে কিন্তু এআই টেকনোলজি আগামী দিনে ভীষণভাবে রূপান্তরিত করতে চলেছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে আমি যাচ্ছি বাংলাদেশ থেকে রয়েছেন আমাদের মধ্যে গৌরাঙ্গ সরকার স্যার। গৌরাঙ্গ সরকার স্যার, যদি আপনি এসে কিছু শেয়ার করতে চান, প্লিজ ওয়েলকাম গৌরাঙ্গ সরকার স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমাকে 2 মিনিট পরে দিন ফ্লোরটা, আজান দিচ্ছি তো সমস্যা হয়ে যাচ্ছে। ওকে 2 মিনিট পরে আমাকে দিন। হ্যাঁ আমি ওকে স্যার। ওকে, নো প্রবলেম। তো আমাদের মধ্যে হ্যান্ড রাইজ করেছেন আমাদের মধ্যে একজন ডেডিকেটেড গ্লোবাল ও ফাউন্ডার্স, আমাদের মধ্যে একজন ইয়ং বয়। আমরা চলে যাচ্ছি ওনার কাছে, দেখে নিতে চলছি। প্লিজ ওয়েলকাম স্বাধীন ভাস্কর স্যার। স্বাধীন ভাস্কর স্যার, প্লিজ ওয়েলকাম। আপনাকে শুনতে পাচ্ছি না। গুড ইভিনিং। Yes, গুড yes, sir. ইভিনিং বর্মন স্যার। গুড ইভিনিং। Yes, good শোনা evening. যায়? একদম শোনা যাচ্ছে। কেমন আছেন? একদম ফার্স্ট ক্লাস। আশা করি ভালো। ঠিক আছে, আমরা অপি মিশন সাকসেস ফ্যামিলির বটবৃক্ষ তলায় আমাদের সজল কুমার সিংহ রায়ের টোল, নিমাই যেমন টোল খুলেছিলেন তদ্রূপ আমাদের সজল সিংহ রায়ের টোলেও আমরা ভর্তি হয়েছি অনেকেই।
এবং অনেক প্রিন্সিপাল আছেন, আমাদের শিক্ষক শিক্ষিকা, ওনারা আমাদের শিক্ষা প্রদান করেন। আমরা প্রতিনিয়তই শুনে থাকি, শ্রবণ করে থাকি, প্রশ্ন উত্তর শুনি এবং উত্তর কেউ দেয়া থাকে উত্তর দেন। আমরা ঠিক মতো সেইভাবে প্রতিনিয়তই আসছি এবং থাকছি। অনপ্যাসিভ একটি বৃহত্তম প্রতিষ্ঠান, যেটা এআই টেকনোলজি কোম্পানি আমাদের আমরা ব্যবহার করছি, এবং সিও স্যার এটার পিছনে অনেক অনেক পরিশ্রম করে অতিবাহিত করছেন আমাদের যাতে ভালোভাবে হয় এবং সুদূর দেশকে বিশ্বকে কাঁপানোর জন্য উনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেকে ধৈর্য হারাচ্ছেন, ধৈর্য হারালে চলবে না। আমরা ধৈর্যের সাথে রয়েছি, প্রতিনিয়তই থাকছি। প্রত্যেকেই আছেন, যারা বিশ্বাস করেন তারা ঠিকই রয়েছেন, যারা অবিশ্বাস করেন তারা হয়তো একটু দুর্বল হয়ে থাকেন, কিন্তু এটা অবিশ্বাসে কোনো প্রয়োজনই নেই। আমরা সত্যি সত্যই এখানে ঠিকভাবেই রয়েছি, থাকবো, এটা আমি জানি, বিশ্বাসযোগ্য। আমার বটবৃক্ষের তলায় রয়েছি কেন? উনার ছত্রছায়ার তলায় সুন্দর স্নিগ্ধ সমীরণ বাতাস আমরা পেয়ে থাকি, সে তদ্রূপ পাবো আমাদের পরবর্তী সময়টা। অতি অল্প সময়ের মধ্যে হয়তো আসছে, দেরি হতেই পারে, এটা টেকনোলজির ব্যাপার। এআই এত সুন্দর প্রসিদ্ধ কাজ করবে যা কল্পনা করা যায় না। তার জন্য বিজ্ঞানীরা যেভাবে অনেক 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 আমাদের একটা চিন্তা করে চলবো এবং আসার মানে অসুস্থ থাকলেও উনি এখন সুস্থ, আমাদের সকলের আশীর্বাদে এবং সকলের অনুপ্রেরণায় ভালো আছেন। আমরা চাইছি উনি আমাদের সামনে আসছেন এবং আসবেন অতি সত্বর। যাই হোক, উনি যখন পারবেন তখনই আসবেন, এটা আমরা জানি। যাই হোক, আমরা এই টোলে রয়েছি, এই টোল থেকে আমরা কোথাও যাব না। এই টোলটা হচ্ছে এত সুন্দর, শিক্ষা দীক্ষা সমস্ত কিছু আমরা এখানে পেয়ে থাকি, পাচ্ছি। যাই হোক, সময় বেশি না দেয় ভালো। অনেকে বলবেন এসি বরণ স্যার ভালো আছেন, আমরাও ভালো থাকবো, সুস্থ শরীরে থাকবো। প্রচন্ড গরম পড়েছিল, আমি গিয়েছিলাম আমাদের সজল সিংহের কাছে দেখা করার জন্য। উনি মিটিং করছিলেন, আমার সঙ্গে দেখা হয়নি। যাই হোক, আমি শুনলাম মিটিং এ আছেন, আমি চলে এলাম। ওখানে গেছিলাম একটা কাজে, যাই হোক ভাবলাম দেখি দেখা করি। তো উনি মিটিং এ ছিলেন, আমি পাশে একটু খবর নিলাম, নিয়ে চলে এলাম। যাক, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি ওই ওয়েবিনার চালান, আমি রয়েছি, থাকবো, আছি। উই আর সো নিড টু নিড। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আপনি মিউট করে নেবেন স্যার। হ্যাঁ, মিটিং করেছি তো। ওকে ওকে ওকে, আমি করে দিচ্ছি। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। তো দারুণ, উই আর সো ইন ইট টু ইন ইট, দারুণ। আপনি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির একজন ইয়ং বয়, অসাধারণভাবে আপনি কথা বলেন প্রতিনিয়ত। ভিডিওটা অফ করে দেবেন স্যার আপনি। ওকে, আমি অফ করে দিচ্ছি। আচ্ছা, আপনার ওখানে নেটের ইস্যু হচ্ছে? হ্যাঁ, হয়ে গেছে। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এইভাবে থাকবেন আপনারা আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সাথে, পাশে। তো চলুন, সময় নষ্ট না করে আমরা গৌরাঙ্গ স্যারকে একটু দেখি, আর একবার নক করি, উনি কিছু বলতে পারেন কিনা। প্লিজ, ইয়েস, গৌরাঙ্গ সরকার স্যার, প্লিজ ওয়েলকাম। আনমিউট করেছেন। ধন্যবাদ আপনাকে আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। দ্বিতীয়বার আজকে যারা এই ওয়েবিনারে উপস্থিত আছেন প্রত্যেককেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আজকে শুনছি প্রত্যেককেই সবাই টপিকসের উপরে সুন্দর আলোচনা করেছেন এবং জ্ঞান গর্ভ আলোচনা করেছেন। আজকের এআই টেকনোলজি আগামী দিনে সারা ওয়ার্ল্ডকে চেঞ্জ করতে যাচ্ছে, এটা আমরা যারা এই ওয়েবিনারে থাকি প্রতিনিয়ত তারা প্রত্যেকেই বুঝে গেছি।
দেখুন কি করে বুঝে গেছি, আমরা একটু পিছনে চলে যাই, যেটা 80-র দশক দেখি, তখন কিন্তু আমরা বার্তা রেডিও ট্রানজিস্টর যেটাই আমরা বলি ওটার মাধ্যমে পেতাম। কোনো কিছু শুনতে হলে বা বিনোদনের কিছু পেতে হলে আমরা রেডিও ট্রানজিস্টরের মাধ্যমেই সেটা স্বাদ গ্রহণ করতাম। যখন রেডিও ট্রানজিস্টরের যুগ চলে গেল, তারপরে আসলো চেঞ্জার। যখন একজন প্রবাসী দেশে আসেন তখন কিন্তু সে একটা চেঞ্জার নিয়ে আসতেন, এবং আশেপাশের যত লোকজন, সেটা ক্যাসেট ছিল, এটার মাধ্যমে ওটা গানটা রেকর্ডও করা যেত, মানুষের কথাবার্তা রেকর্ড করা যেত। সেটা কিন্তু একসময় খুব প্রচলন ছিল। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সেই চেঞ্জারও কিন্তু চলে গেল, আসলো কি সিডি এবং বিসিডি, সিডি বিসিডি দুটোই। তখন কিন্তু ওই কোম্পানিগুলি ভীষণ ভীষণ কিন্তু একটা আর্নিং করেছেন, কারণ একটা নতুন ছিল চেঞ্জারের পরপরই সিডি, তারপরে আসলো ডিভিডি। ডিভিডিও কিন্তু একসময় ভালো চলছিল। ডিভিডি যাওয়ার পর আমরা আরো ছোট পরিসরে পেয়ে গেলাম পেন ড্রাইভ। আমরা কিছু আদান প্রদান করলে দেখা যায় পেন ড্রাইভের মাধ্যম দিয়ে আদান প্রদান করতে পারতাম। সেটারও একটা প্রচলন ছিল। প্লাস ক্লাউড ডাটা সেন্টার, এটার মাধ্যমে আমরা কিন্তু এই তথ্য আদান প্রদান করতাম, কোনো কিছু শুনতাম, যে গান, কোনো ছবি তার মাধ্যম দিয়ে কিন্তু লোড করা হতো। এটাও একসময় কিন্তু বিরক্ত হতো। তারপর মাইক্রোসি, তাও তার চেয়ে আরো ছোট একেবারেই, যেটা মাইক্রোসিপ নামে পরিচিত ছিল। যারা এআই এর সাথে সংযুক্ত ছিলেন তারা ভালোভাবে বুঝবেন। তারপর মাইক্রোচিপও কিন্তু চলে গেল, আসলো আরো নতুনত্ব, সেটা হলো এআই চিপ, যেটা বর্তমান পৃথিবীকে লিড দিচ্ছে। একটা কোম্পানি যেটা ভিডিও নামে পরিচিত ছিল, ছোট্ট একটা কোম্পানি, 1 বছরে ওই কোম্পানিটা কিন্তু $1 ট্রিলিয়ন ব্যবসা করে গেছে, শুধু একটা চিপসের ব্যবসা করে, যেটা এআই চিপস নামে পরিচিত। তারপরে কিন্তু আমরা চলে যাচ্ছি ধীরে ধীরে মোবাইল ডাটা সেন্টারের দিকে, যেটা আমরা বর্তমানে যেই ডিভাইসগুলি ব্যবহার করি, কম্পিউটার বলেন, মোবাইল বলেন আর ল্যাপটপ বলেন, এটা কিন্তু একটা স্টোরেজ থাকে। দেখা গেছে কারো 64 জিবি, কারো 112, 125, 500, 1000, এই ধরনের একটা স্টোরেজ আমরা পাই। এটা কিন্তু লিমিট। এই লিমিট চলে যায় যেটা থাকবে না, সেটাই আমাদের কোম্পানি নিয়ে আসছেন। হয়তো আর বেশি দিন নয়, খুব কাছেই চলে আসছে, যেটা আমরা জানি ফিজিক্যাল কিছু প্রোডাক্ট আমাদের হচ্ছে, হয়তো হয়তো এটাও আমাদের একটা ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে বা হতে যাচ্ছে। তাহলে বুঝুন আমরা কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, আমাদেরকে কি করছে কোম্পানি আমাদের জন্য, ভাবার মতন। এই স্টোরেজটাকে চলে যাচ্ছে। কারণ আপনি যত ডাটা ইউজ করবেন, যেমন গুগলেরও 25 আপনি ফ্রি পাচ্ছেন, তারপর যদি আপনি ইউজ করতে হয় কিনে আপনাকে ইউজ করতে হবে। কিন্তু সেই জায়গাটা কিন্তু চেঞ্জিং আসছে আমাদের মাঝে, যেটা মোবাইল ডেটা সেন্টার, এখানে পাবেন আপনি এখানে কোনো লিমিটেশন থাকছে না। তাহলে বুঝুন আমাদের অন প্যাসিভ আমাদের জন্য কি নিয়ে আসছে, কি করছে। আরো অনেকে আছেন, আমি আর দীর্ঘায়িত করব না। সবাইকে ধন্যবাদ জানিয়ে
আমি আমার মাইক্রোফোন দিচ্ছি। এসি বর্মন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ইয়েস স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। অসাধারণ কিছু কথা বললেন আপনি, দারুণ। এভাবে থাকবেন স্যার আপনি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির সাথে, পাশে, সবার সাথে, সবার পাশে। দারুণ, অসাধারণ। তো মিটিংটা পরিচালনা করার জন্য আমি চুমকি ম্যামকে আমি হ্যান্ড ওভার করার জন্য ওনাকে ওয়েলকাম করব। সাথে ওনাকে রিকোয়েস্ট করব আজকের টপিকের উপরে কিছুটা কথা বলে উনি আজকের মিটিংটা পরিচালনা করবেন, এবং লাস্টে আমাদের হোস্ট, আজকের হোস্ট দেবাশিস স্যারকে দিয়ে দেবেন। আমাদের মধ্যে সজল স্যারকে দেখছিলাম, উনি কথা বলেননি, হয়তো সময় করে উনি আসবেন। আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলি যে সজল স্যার এখনো কথা বলেননি, উনি সময় করে আসবেন, এসে কথা বলবেন। তো আজকের টপিকের ব্যাপারে সবাই একটু কথা বলবেন, আর টপিক সম্বন্ধে আরো অনেক কিছু ইনফরমেশন আছে, আমরা সবাই শুনব। সজল স্যার নিশ্চয়ই আসবেন। তো এই মুহূর্তে আমি ওয়েলকাম করছি চুমকি দাস ম্যামকে। প্লিজ ওয়েলকাম চুমকি দাস ম্যাম। চুমকি ম্যাম, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? স্যার চুমকি ম্যাম সম্ভবত নেই আমাদের মাঝে, ওনার নেটওয়ার্ক একটু উনি বলছিলেন। ওকে, নো প্রবলেম। দেবাশিস স্যারও ব্যস্ত থাকেন, আমরা জানি সবাই। তো আমি সবাইকে হ্যান্ড রাইজ করতে বলেছিলাম, আপনারা কেউ হ্যান্ড রাইজ করে সামনে আসছেন না। তো এখন থেকে যদি কথা বলতে না পারেন তো আগামী দিনে কিন্তু একটু অসুবিধা হতে পারে। তথাপি যদি আমাদের একজন হ্যান্ড রাইজ করেছেন সুমি আক্তার ম্যাম, তথাপি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি কিন্তু সবার জন্য, সবার সাথে, সবার পাশে আছে। তো এই মুহূর্তে যে ঘটনাক্রম আসছে এবং সাথে যে টেকসই এর ব্যাপারটা, এআই টেকনোলজি, এই ব্যাপারটা সম্বন্ধে আপনার কতটুক সম্যক জ্ঞান সেটা সব অবশ্যই আপনি বলবেন, জাহির করবেন। আর আগামী দিনে টেকনোলজি বিষয়ে কিন্তু আমাদের অনেক কিছু জানাশোনার আছে, জাস্ট এটা একটা চালু হলো, শুরু হলো। তো আপনার হ্যান্ড রাইজ করে সামনে এগিয়ে আসবেন, কথা বলবেন। কথা না বললে কিন্তু হবে না, কথা বলতেই হবে আপনাকে। একটুখানি কথা বললে কোনো অসুবিধা নেই। আজকের যে টেকনোলজির যে একটা কোম্পানিতে আপনি একটা পার্ট, সেই সম্বন্ধে একটুখানি কথা কিন্তু আপনার বলা উচিত, আমার যতটুকু ধারণা। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি সবাইকে ওয়েলকাম করব, হ্যান্ড রাইজ করুন আপনারা, সবাই একে একে চলে আসুন। তো এই মুহূর্তে আমাদের মধ্যে বাংলাদেশ থেকে উপস্থিত হয়ে আছেন, হ্যান্ড রাইজ করেছেন উনি। তো প্লিজ ওয়েলকাম সুমি আক্তার ম্যাম। সুমি আক্তার ম্যাম, প্লিজ ওয়েলকাম। অসংখ্য ধন্যবাদ রেসপেক্টেড অবিনাশ চন্দ্র বর্মন স্যার, হোস্ট কো-হোস্ট প্যানেল সহ প্রত্যেক রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, অন প্যাসিভিয়ান ব্রাদার অ্যান্ড সিস্টার, এবং আমার ফ্রেন্ডস, সকলকে আমার আজকের মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমরা জানি আমরা একটা টেকনোলজির মধ্যে আছি, আমরা এআই টেকনোলজির মধ্যে আছি, এবং আমরা জানি চতুর্থ শিল্প বিপ্লবের সবচেয়ে বড় অধ্যায় হচ্ছে এআই টেকনোলজি। আর আমাদের ফিউচারে আমাদের যে টেকনোলজিটা যাচ্ছে সেটা আমরা প্রত্যেকেই জানি সেটা এআই বেসিক হবে, এবং এআই হবে সবচেয়ে বড় টেকনোলজি, যেটার মাধ্যমে পুরো বিশ্বটা কিন্তু স্যার জাস্ট এ মিনিট, আমি কি 2 মিনিট ওয়েট করে যাব? আমার এখানে আজান হচ্ছে। থ্যাংক ইউ। তো আপনাকে আমরা শুনবো আবারও পরে। তো দারুণ একটা ব্যাপার, কারণ দেখুন আমরা অনপেসিভের একটা পার্ট, আমরা টেকনোলজির একটা পার্ট কিন্তু অলরেডি হয়ে গেছি। আপনি পড়াশোনা জানেন না জানেন কোনো ব্যাপার নয়, কোনো মাইনে রাখে না। আপনি পড়াশোনা জানুন না জানুন, আপনি আইটি সম্বন্ধে জ্ঞান থাকুক না থাকুক, কিন্তু আজকের এই অনপ্যাসিভ আগামী দিনকে সুরক্ষিত করতে যাচ্ছে এআই টেকনোলজির মাধ্যমে।
এটাই হচ্ছে ম্যাটার। আর এই সুরক্ষিত করা মানেই ভাবতে পারছেন আপনার স্বপ্ন পূরণ, এবং শুধু তাই নয়, আপনার ফিউচার জেনারেশন, ভবিষ্যৎকে আপনার সুরক্ষিত করা এই টেকনোলজির মাধ্যমে। আর এটাই কিন্তু সুরক্ষিত করতে যাচ্ছে। ট্রান্সফার করছে আজকের দিনের টেকনোলজি আগামী কালকে, এটাই আজকের বিষয়। তো অসংখ্য ধন্যবাদ, ওনাকে আমরা শুনবো। তো এই মুহূর্তে আমি একজন স্যার হ্যান্ড রাইজ করেছেন, কপিল চন্দ্র। ধন্যবাদ স্যার। স্যার, কপিল Thank স্যার, you so much. কন্টিনিউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে আমার এখানে হঠাৎ করে আজানটা পড়ে গিয়েছে, আমার পাশেই মসজিদ, তো সেজন্য আমি একটু বিরতি দিলাম এবং সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আপনাদের হয়তো একটু কথার মাঝে বিরতি নিলাম। তো ধন্যবাদ আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য, এবং উপস্থিত রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার প্রত্যেককে আবার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো আমরা জানি আমরা এআই একটা টেকনোলজিতে আছি, আর এই টেকনোলজিটা আমাদের ফিউচারে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমরা যারা ওয়ান প্যাসিভিয়ান আছি তারা অবশ্যই জানি। কারণ এটা আমরা প্রত্যেকেই দেখেছি, আমরা অনেক কালের যতটুকু আমাদের জীবনের ধারাবাহিকতা, তার মধ্যে আমরা কিন্তু চেঞ্জটা খুব দ্রুত দেখেছি। যেমন স্যার কিন্তু কিছুক্ষণ আগেই একজন স্যার কিন্তু বলেছেন যে আমরা এইগুলো দেখেছি। তো এই যে চেঞ্জ কিন্তু আমরা দেখেছি, আর অলরেডি আমরা কিন্তু এআই টেকনোলজির উপরে চলে এসেছি। এখন কিন্তু এআই টেকনোলজির বিকল্প কিন্তু ভাবার কিছু নেই, আর পেছনের দিকে ফিরবারও আমাদের কোনো ওয়ে নেই। আর আমরা জানি যারা এই এআই টেকনোলজির সঙ্গে আছে তারা ভবিষ্যতে কোন স্তরে থাকবে, আর একটা শ্রেণীর লোক আছে যারা এখনো টেকনোলজির মধ্যে তারা ইনভলভ হতে পারেনি, তারা কিন্তু আলাদা একটা শ্রেণীতে চলে যাবে। তো এই যে আমাদের আলাদা একটা শ্রেণীতে বিভক্ত হওয়া, এটা হওয়ার পেছনে এই এআই টেকনোলজি। আর এআই টেকনোলজি দেখুন, বর্তমান অবস্থাতে আমরা কিন্তু এই জিনিসটা অলরেডি দেখছি। আর দেখছি বলতে কি, আমাদের হাতে অলরেডি এআই টেকনোলজি আছে, আমরা সেই টেকনোলজি, সেই পাওয়ারের মধ্যে কিন্তু আছি। হয়তো আমাদের কোম্পানির যে পূর্ণাঙ্গ যে পূর্ণাঙ্গটা হয়তো আমরা এখনো বাণিজ্যিক ভাবে আসিনি, কিন্তু আমরা যতটুকু দেখছি আমাদের এই পাওয়ারটা কিন্তু কোনো দিক থেকে আমাদের বিগত যেই টেকনোলজি আছে তার থেকে কোনো দিক থেকে বেশি ছাড়া কম নয়। দেখুন, আমরা কিন্তু জানি সাপোজ এমন বিষয়গুলো আমাদের কিন্তু এখন আমরা রানিং, যেমন আমরা আমাদের বাসায়, আমাদের অফিসে, আমাদের বিভিন্ন বিজনেস প্রতিষ্ঠানে আমরা কিন্তু সিসি ক্যামেরা সেটা কিন্তু অনেক আপডেট ভার্সন এসছে। আপনি কিন্তু যেখানেই যান সেখানে কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠান, আপনার বাসা বাড়ি সমস্ত কিছু সিকিউর রাখতে পারছেন। এবং এখন কিন্তু একদম এআই টেকনোলজি বেসিক যেই ক্যামেরাগুলো, সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারছি। তার মানে কিন্তু আমরা এআই টেকনোলজির মধ্যে চলে এসেছি। যেমন আমরা কিন্তু গাড়িতে, আমরা আমাদের যে কোনো ব্যক্তিগত গাড়িতে আমরা কিন্তু আমাদের দেশে আমরা জিপিআরএস লাগাই। আমার নিজের গাড়িতেও আমার লাগানো আছে জিপিআরএস। আমি কিন্তু ঘরে বসে বসে আমি দেখতে পাচ্ছি, গুগলের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমার গাড়িটা কোন লোকেশনে যাচ্ছে, আমার গাড়িটা কতটুকু মাইলেজ চলাফেরা করছে, আমার গাড়িটা এখন এই মুহূর্তে কোথায় আছে। তো এই যে টেকনোলজির ধারাবাহিকতা বা টেকনোলজির মধ্যে আমাদের সংযুক্ত হওয়া, সেইখান থেকে এআই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে আমরা এই ইনভলভ হব। আমরা জানি যে আমাদের ফিউচারে আমাদের যে টেকনোলজিটা আসছে সেখানে কিন্তু আমাদের ড্রাইভারলেস কার হবে, যেখানে কিন্তু আমরা কিন্তু আমাদের গাড়িটাকে সম্পূর্ণ আমাদের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণের মধ্যে আমরা আমাদের যে চাহিদা, আমাদের সম্পূর্ণ চাহিদাটা কিন্তু পূরণ করতে সক্ষম হবে। আমাদের দেশে আমি এই টেকনোলজিটা এখনই অ্যাপ্লাই করতে পারতেছি। আমাদের দেশে একটা কোম্পানি আছে, ওয়ালটন নাম, এটা আমাদের দেশীয় কোম্পানি। এই কোম্পানিতে নতুন ফ্রিজ তৈরি করেছে, যেই ফ্রিজটা কিন্তু অলরেডি এআই টেকনোলজির মধ্যে আওতাভুক্ত। এর কি সুযোগ সুবিধাগুলো আছে, আমি যেখানে ঘুরতে যাই, বেড়াতে যাই, আমি যে কোনো ওয়েতে থাকি, আমার
ফ্রিজ কিন্তু আমার নিয়ন্ত্রণে থাকছে, আমার জিনিসটা, আমার প্রয়োজনীয় জিনিসটা কিন্তু আমার নিয়ন্ত্রণে থাকছে। এমনকি এই যে এই এআই টেকনোলজি ইনভলভ হওয়ার কারণে আমার ফ্রিজে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থাতে, যে কোনো সমস্যা ত্রুটি দেখা মাত্র ওই এআই টেকনোলজি কিন্তু ওইখান থেকে তার কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সে কিন্তু সেটা বুঝতে পারছে এবং সে কিন্তু ওইখানে বসে বসে সলিউশন করে দিচ্ছে। তার মানে আমাকে আর কোনো বাইরের কোনো লোক বা মিস্ত্রি আনতে হচ্ছে না। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমরা কোন টেকনোলজির সঙ্গে আছি, আমাদের ভ্যালুটা কত। আর আমাদের ভ্যালুটা যদি আমরা বুঝতে পারি, আর আমরা যদি আমাদের টেকনোলজি সম্পর্কে আমাদের বেশি না অল্প একটু জ্ঞানও যদি নিতে পারি, বিভিন্ন ওয়েবিনার থেকেও যদি অল্প একটু জ্ঞানও নিতে পারি, তাহলে আপনি আপনার জায়গা থেকে আপনি আপনার নিজেকে কোন স্তরে নিয়ে যাবেন সেটা আপনি ভেবে দেখতে পারেন। তো অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে এত সুন্দর একটা টপিকস, যে টপিকস এর উপরে আসলে কথা বললে অনেক কথা বলতে ইচ্ছা হয়, কিন্তু সবাইকে কথা বলার সুযোগ করে দিতে হবে, আর সবাইকে একটু শুনবো, সকলের কাছ থেকে একটু শিখবো, জানবো। তো এই আশা ব্যক্ত করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করি আমি হ্যান্ড ওভার করছি রেসপেক্টেড অবিনাশ বর্মন স্যারের হাতে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। অসাধারণ, সত্যি মানে অসাধারণ এআই টেকনোলজি সম্বন্ধে আপনি আপনার ফ্রিজের উদাহরণ দিলেন, আপনার দেশের একটা কোম্পানির উদাহরণ দিলেন। ডেফিনেটলি এটা প্রত্যেকটা আইটি কোম্পানি কিন্তু এখন এআই নিয়েই কিন্তু দৌড়াদৌড়ি করছে। কে আগে দৌড়াতে পারে, কে পৌঁছতে পারে একদম চরম সীমায়, কে সম্পূর্ণ বিশ্বকে জয় করতে পারে এআই নিয়ে, এটাই কিন্তু হচ্ছে মেন। আর অনপেসিভ কি করছে বলতে পারেন? অনপেসিভ কি করছে? অনপেসিভ গোটা পৃথিবীর মানুষকে এআই এর সমাধান দিতে যাচ্ছে। আর শুধু সমাধানই নয়, এখান থেকে আপনি সাস্টেনেবল সমাধান পাচ্ছেন আগামী দিনে গোটা পৃথিবীর জন্য, এটাই চিন্তা করছে। তাহলে ভাবুন অন্যান্য আইটি কোম্পানি কি করছে আর অনপেসিভ কি করছে, ডিফারেন্স এটাই। অনপেসিভ এজন্যই ডিফারেন্স, এজন্যই আলাদা। আপনি একজন অনপেসিভের ফাউন্ডিং মেম্বার, আপনি সাধারণ নন, আপনি অসাধারণ। সুতরাং সুমি ম্যাম যে কথাটা বললেন, টেকনোলজি সম্বন্ধে আপনাকে একটু সম্যক জ্ঞান অবশ্যই রাখতে হবে। আজকে উনি গাড়িতে চিপস লাগিয়ে দেখছেন গাড়িটা কোথায় যাচ্ছে, কোথায় রয়েছে, কত স্পিডে গাড়িতে চলছে, এটাও টেকনোলজি। অসাধারণ। তো অসংখ্য ধন্যবাদ সুমি আক্তার ম্যাম, এভাবে থাকবেন আপনি আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলির পাশে, সাথে সবার পাশে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো এই মুহূর্তে আপনারা হ্যান্ড রাইজ করুন, আমাদের মধ্যে এখনো অনেক ব্যক্তিরা রয়েছে, প্যানেল লিস্ট বাকি আছে। তো এই মুহূর্তে হ্যান্ড রাইজ করে আছেন কপিল চন্দ্র স্যার। প্লিজ ওয়েলকাম কপিল চন্দ্র স্যার। Good evening, sir. Good evening. Thank you very much. তো আজকের এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে আমাকে কল করে নেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। তো myself কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া। I am a part of OnPassive. আমাদের OnPassive কোম্পানিটি প্রথমেই বলা আছে গ্লোবাল আইটি কোম্পানি, এআই বেস, মেশিন লার্নিং, ব্লক চেন এবং অ্যাডভান্স টেকনোলজিও আছে। তো যদিও আমরা এই টেকনোলজি সম্পর্কে বিশেষ কিছু বুঝি না, তবুও বিভিন্ন ওয়েবারে থাকতে থাকতে কিছু না কিছু আমরা জ্ঞান লাভ করছি আস্তে আস্তে এবং টেকনোলজি সম্পর্কে জানতে পারছি। তো স্যারকে অশেষ ধন্যবাদ, উনি এরকম একটি বিরাট কোম্পানি গ্লোবালি সারা বিশ্বের বুকে 800 কোটি মানুষের হাতে তুলে দিতে চলেছেন। আর আজকের দিনে যে এআই হচ্ছে, এআই কথার অর্থ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, অত্যাধুনিক প্রযুক্তির একটি শিল্প যেখানে মেশিন বা কম্পিউটারের সিস্টেম ব্যবহার করে মানুষের প্রক্রিয়াগুলি স্বয়ংক্রিয়ভাবে সিমুলেশন তৈরি করা, বা আরো সহজ করে বলা যায় যে এআই হলো একটি কৃত্রিমভাবে বুদ্ধিমান সিস্টেম যা মানুষের মনকে আরো ভালো, আরো চিত্রিত করতে পারে এই রকম। তো এই এআই বর্তমান দিনে বিশ্বের বিভিন্ন দেশ
আর এআই এর মাধ্যমে তাদের দেশের উন্নতি সাধন করছে, কারণ মানুষের যে বুদ্ধিমত্তা, মানুষের যে কৃত্রিম মানুষ, ভগবানের সৃষ্ট মানুষ যে ব্রেন দিয়েছে, ভগবান যে ব্রেন দিয়েছে, সেই ব্রেনের বেশি কিন্তু এআই যেতে পারবে না। কিন্তু তথাপি মেশিন সিস্টেম, মেশিন বা কম্পিউটার বা আরো উন্নত মানের মেশিন ব্যবহার করে এই মানুষের বুদ্ধিটাকে ওখানে অ্যাপ্লাই করে সেটাকে নির্ভুলভাবে, সঠিকভাবে, অতি দ্রুততার সঙ্গে মানে কাজ করাটাই হচ্ছে এআই এর কাজ। তো সেটা মানুষ যদি করতে চায়, মানুষ তার ব্রেন ডিফেক্ট হয়ে যাবে বা মানুষের কায়িক বা দৈহিক পরিশ্রমটা বেশি হবে। সেই ক্ষেত্রে এই কায়িক বা দৈহিক পরিশ্রমটা লাঘব করার জন্য বা দ্রুততার সঙ্গে বা নির্ভুলভাবে সঠিকভাবে বিশ্বকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মানুষের কৃত্রিম বুদ্ধি যন্ত্রবৎ করে দেওয়া হয়েছে। এটাই হলো কৃত্রিম বুদ্ধিমত্তা মেশিনারি সিস্টেমে। সেই জন্য এই মেশিনারির মাধ্যমে আজকে বিভিন্ন সেক্টর, আজকে আপনার কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, ব্যাংক, চিকিৎসা, হেলথ, ও পূর্ববর্তী বক্তারা সবাই কিছু কিছু ভালোই বলেছেন, সবাই বলেছেন প্রত্যেকটা ক্ষেত্রে এর ব্যবহার অপরিহার্য হয়ে পড়েছে। কিন্তু তথাপি কিন্তু মানুষের মস্তিষ্কের ক্ষমতার থেকে কিন্তু বেশি নয়। মানুষ প্রয়োজনের কুফলও আছে। স্যার শুনতে পাচ্ছেন? স্যার স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, কন্টিনিউ করুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, কন্টিনিউ করুন। হ্যাঁ, তো আমার একটা ফোন এসে গেল, সরি স্যার। হ্যাঁ ওই একটু 10-15 সেকেন্ড শুনতে পাইনি, বুঝতে পারছিলাম ফোন এসেছিল। ওকে, কন্টিনিউ করুন এবার। হ্যাঁ, তো মানুষ যতই এই মেশিন বা এআই ব্যবহার করুক না কেন, কিন্তু মানুষের মস্তিষ্কের যে ক্ষমতা সেটাকে কখনোই ছাড়িয়ে যাবে না। সারা বিশ্বে এআই ছড়িয়ে পড়ছে বিভিন্নভাবে আমাদের পরিশ্রম লাঘব করার জন্য, দৈহিক, কায়িক, মানসিক, এইগুলোকে আমরা কম পরিশ্রম করবো, আমার দিকে আর এত খাটতে হবে না। সেই জায়গায় মেশিন বা ওই এআইকে কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনটাকে আরো সুন্দর করবো। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আপনার দেখা দিবে বেকারত্ব এআই এর মাধ্যমে হলে মানে অতি অল্প সময়ে তার সঙ্গে রোবট যদি যুক্ত করে দেওয়া হয়, এর সঙ্গে রোবট, তাহলে কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, ব্যাংকিং ব্যবস্থা, চিকিৎসা, স্বাস্থ্যে, এমনকি মহাকাশ পর্যন্ত সর্বত্রই এআই ব্যবহার হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোম্পানি নিয়ে এসে এইরকমই প্রোডাক্টগুলি, প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে এআই যুক্ত আছে। তাহলে আমাদের অসাধারণ অনন্য প্রোডাক্ট, এবং সেই প্রোডাক্টগুলি যখন কমার্শিয়ালি পুরোপুরি লঞ্চ হয়ে যাবে, আমরা যে বিশ্বের বাজারে আমাদের স্বল্প মূল্যে এবং উন্নত মানের যে ফিচারযুক্ত প্রোডাক্টগুলো, আমাদের প্রচুর পরিমাণে টাকা রোজগার হবে, এবং সেই টাকা আমরা যে পাবো, আমরা আমাদের নিজেদের ব্যবহার করার পর যে কিছুটা থাকবে, সেই কিছুটা অন্তত 800 কোটি মানুষের পাশে যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি, তাহলে আমরা মানবতার কাণ্ডারি হিসেবে অ্যাসমোপারের সঙ্গে যোগ দিতে পারবো। আর বিশেষ করে আজকের দিনে আর আমি একটু অন্য জায়গায় আছি, মানে ধরেছিলাম গতকালও বলেছিলাম, তার আগে তো আমি আপনাদের আজ নিয়ে 3 দিন এই মানে ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে আসছি। এবারে আমাদের সকলকেই ধন্যবাদ। তবে আমি একটা কথা বলতে চাই, যে এখানে যারা আবেগের বশে অনেক কিছু মানে বলছে না, অনেকেই বলছেন যে আমরা যখন আমাদের টাকা পয়সা আসবে তখন কিন্তু আমরা মানুষের পাশে ব্যক্তিগতভাবে সব সাহায্য করব। কিন্তু ব্যক্তিগত সাহায্য করতে গেলে কি প্রবলেম দেখা দিবে, যে পাশাপাশি যেভাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বা অন্য সমাজ ব্যবস্থা আছে, তাতে আক্রোশে পড়ে যাবেন, কেউ ভালোভাবে কাজ করতে হবে না। সেই জন্য আমাদের ক্লাব বা গ্রুপ বা দলবদ্ধ হয়ে একত্রে একটি কোনো নির্দিষ্ট কাজকে লক্ষ্য রেখে সেভাবে এগিয়ে যেতে হবে, তবেই আমরা হিউম্যানিটি আপলিফ্ট করতে পারবো। আর কারাপশন তো সারা রন্ধে রন্ধে সারা পৃথিবীতে ছেয়ে আছে, সারা পৃথিবীব্যাপী রন্ধে রন্ধে ছেয়ে আছে। সেই করাপশনও আমাদের এই এআই টেকনোলজি কিন্তু সঠিকভাবে যদি এআই এর মাধ্যমে করা হয়, অটোমেটিক কিন্তু এখানে কারেকশন হয়ে যাবে, আস্তে আস্তে শুধরে যাবে সবকিছু। বিশেষ কিছু বলবো না। আর সকল হোস্ট, কো হোস্ট এবং আজকে যারা পার্টিসিপেন্ট আছেন সকলকেই অশেষ ধন্যবাদ বলে আমি আমার এই সংক্ষিপ্তবদ্ধ শেষ করলাম। মাইক ওভার হ্যান্ড ওভার করলাম স্যার আপনার হাতে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। কপিল চন্দ্র সামন্ত স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দারুণ। শেষে একটা খুব সুন্দর একটা কথা বলে গেলেন, সহায়তার ব্যাপারটা। ডেফিনেটলি আমরা একসাথে সহায়তা করাটা একটা খুব ভালো ব্যাপার, কিন্তু ইন্ডিভিজুয়ালি হেল্প করা মানেই সঠিক কথাই বলেছেন। ইয়েস, আপনি মিউট করে নেবেন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই থাকবেন আপনি।
আমাদের সাথে। তো মিটিংটা 8:30টায় ক্লোজ করব আমরা। তো এখন আমরা একজন স্যার একজন ম্যাডামকে প্যানেল লিস্ট থেকে নিয়ে আমরা হোস্টের দিকে চলে যাব। হোস্ট স্যারকে শুনে আমরা এর মধ্য থেকে আমাদের সজল স্যার যদি এসে থাকেন, আমাদের মেন্টর স্যার, ওনাকে শুনবো। তো এই মুহূর্তে আমি ওয়েলকাম করতে যাচ্ছি প্যানেল লিস্ট থেকে একজন ম্যামকে, মৌমিতা ম্যামকে। একটু টাইটেলটা দেখি ওনার, মৌমিতা মাইতি ম্যাম। প্লিজ ওয়েলকাম মৌমিতা মাইতি ম্যাম। আপনি যদি কিছু শেয়ার করতে পারেন, প্লিজ ওয়েলকাম মৌমিতা মাইতি ম্যাম। Thank you. ইয়েস ম্যাম। Good evening, all of you. Myself, Mr. Mahi from India. Today's topic is transforming tomorrow with today's sustainable AI solution. বিজনেস মানে শুধু যে প্রফিট তা কিন্তু না। লোককে দেখানোর জন্য শুধু যে বিজনেস, তাকে কখনোই সাকসেসফুল বিজনেস বলতে পারি না। প্রোডাক্ট প্যাকিং, দারুণ মডেল বা ফিচার্স ভালো, কিন্তু ভেতরের মেটেরিয়াল যদি ভালো না হয়, তাহলে সেই প্রোডাক্টের বিজনেস কখনোই লং টাইম চলতে পারে না। প্রথমে যদিও কিছু মার্কেট করে, সেই মার্কেট পরে বসে যাবে। যদি বিজনেসে আপনাকে সাকসেসফুল হতে হয়, বেশি ইনকাম করতে হয়, দুটো গ্রো করাতে হয়, তাহলে আপনাকে প্রোডাক্টের মান নির্ণয়ের পাশাপাশি নিজের ভ্যালুটাও ক্রিয়েট করতে হবে। আপনাকে পজিটিভ থিঙ্কিং বিজনেসের মধ্যে রাখতে হবে। বিশ্বের অন্যতম সাকসেসফুল বিজনেসের ম্যানদের দিকে যদি আমরা তাকাই, যেমন ধরুন স্টিভ জবস, কেএফসির কলোনেল রতন টাটা, মুকেশ আম্বানি, এদের মতো করে ভাবতে হবে। তাদের মতো করে আমি বিজনেস করার কথা বলছি না। আর আমরা যে প্ল্যাটফর্মে আছি, এটা জায়ন আছে এখানে। আমরা আছি একটা আলাদা জগতে, যার ধারণা এই মুহূর্তে দাঁড়িয়ে সঠিকভাবে করে দেওয়া সম্ভব হয় না। আমাদের সিও মিস্টার অ্যাসমুফারে ছাড়া এখানে আমার মনে হয় একটা কথা বলতে চাই। আমাদের সিও মিস্টার অ্যাসমুফারে হয়তো ইমাজিনও করতে পারছে না যে তিনি এই বিশ্বে এই এআই এর যুগে ওয়ান প্যাসিভকে এনে পৃথিবীর বুকে এক এআই পরিচালিত নতুন পৃথিবী গড়তে চলেছেন। হ্যাঁ, যেটা বলছিলাম, রতন টাটা, মুকেশ আম্বানি, স্টিভ জবস, এদের মতো করে বিজনেস করার কথা ভাবতে হবে। অর্থাৎ তাদের ওয়েটাকে ফলো করতে হবে। তাদের মতো পজিটিভ থিঙ্কিং আপনাকে আনতে হবে। এই সফল বিজনেসম্যানরা আজ সফল হয়েছেন তাদের আত্মবিশ্বাস, কাজের প্রতি ভালোবাসা, ইচ্ছা শক্তি, পজিটিভ চিন্তা ভাবনা, সেলফ স্যাটিসফ্যাকশন, ধৈর্য ইত্যাদির জন্য। আমরা সবাই অ্যাপেলের নাম শুনেছি, এখন খুব প্রচলিত বাজারে। আজকাল অ্যাপেলের আইফোন ছাড়া চলছে না। এখন মানুষের হাতে থাকা এই আইফোনটাও যেন ব্যক্তির হাতের আইফোনটাকে ওনাকে একটা আলাদা ভ্যালু ক্রিয়েট করছে। আগের সেই সুইচ দেওয়া ফোন আমাদের হাতে থাকতো, এখনকার স্মার্টফোন কি, তাই না? হ্যাঁ, তাই আগে যেমন স্মার্টফোন কারো কাছে থাকলে সেই ব্যক্তিটি একটা বিশাল ব্যাপার মনে হতো, বাট এখন এমন হয়েছে, দেখুন আমাদের প্রত্যেক জনের কাছেই কিন্তু ঠিক তেমনই আইফোনটা আছে। কিন্তু যেভাবে আমরা এই বাজারে প্রচলিত হয়েছি, একদিন বা সবটাই যেভাবে আমাদের এই মানে স্মার্টফোনটা ছেয়ে গেছে, এখন কিন্তু সেই বিশাল ব্যাপারটা কিন্তু আর নেই। এতক্ষণ আমি যে অ্যাপেলের কথা বললাম, সবই এই কোম্পানির সাথে আজ পরিচিত। কিন্তু আমরা এই অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবসের নাম শুনেছি। বিজনেসের প্রতি তার নাকি একটা আলাদাই ন্যাক ছিল। তিনি বিজনেসকে নাকি তার নিজের থেকেও বেশি ভালোবাসতেন। আপনি নর্মাল বিজনেসম্যানদের কাছে গেলে দেখবেন তারা টাকা ছাড়া কিছু বোঝে না, টাকা ইনকাম করার জন্যই শুধু বিজনেস করে। কিন্তু স্টিভ জবস সব সময় বিজনেসকে আলাদাভাবে ভালোবেসেছেন, নতুন কিছু করার চেষ্টা করেছেন। যতক্ষণ না তিনি সাকসেসফুল হতেন, ততক্ষণ তিনি ওই কাজটি করে যেতেন। তিনি কখনোই ভাবেননি যে তিনি শুধু টাকা ইনকাম করবেন বলে বিজনেসটা করছেন। আর এই জন্যই তার বিজনেস এত দ্রুত গ্রো করেছে।
আজ অ্যাপেল বিশ্বের নাম্বার 1 ব্র্যান্ড হয়ে উঠেছে। আমরা সাধারণত ফোনের ডিজাইন আর অ্যাপস গুলোই দেখি, মানে বাইরের রূপ, কিন্তু উনি ভেতরের অংশগুলোকেও ততটাই গুরুত্ব দিতেন যতটা বাইরের পার্টে ডিজাইন করার জন্য দিতেন। একবার স্টিভ জব ফোনের ভেতরের যে সার্কিট থাকে সেই সার্কিটের ডিজাইন তৈরি করার জন্য অনেক সময় লাগিয়ে দিয়েছিলেন। সামান্য সার্কিটের ডিজাইন করার জন্য এত সময় ব্যয় করতে দেখে জবসের কোম্পানির একজন এক্সপার্ট তাকে বলেই দিয়েছিলেন যে স্যার, সাধারণ মানুষ যারা আইফোন ইউজ করে তারা তো কখনোই এই সার্কিটটা খুলেও দেখবে না আর দেখার চেষ্টা করবে না, শুধুমাত্র যারা টেকনিশিয়ান তারাই কিন্তু খুলে দেখবে। তাহলে এই সার্কিটটাকে ডিজাইন করে সময় নষ্ট করছেন কেন? তখন তার উত্তরে জবস বলেছিলেন, কেউ দেখুক আর নাই দেখুক, আমি তো দেখেছি, আর সেলফ স্যাটিসফ্যাকশনটাই আমার কাছে বড় ব্যাপার। এবং তিনি এটাও বলেছিলেন যে তিনি সব সময় তার বেস্টটা দিতে চান, যাতে ভেতরের সার্কিটটা কেউ না দেখতে পেলেও তার ফিলিংসটা মানুষের কাছে পৌঁছে যায়। হ্যাঁ, অ্যাপেলের আইফোন বেস্ট প্রোডাক্ট। সো যখন কোনো প্রোডাক্টের প্রোডাকশনের ওপরে 100% এফেক্ট দেওয়া হয়, তখন প্রস্তুতকারকের সেই ফিলিংস কাস্টমারের কাছেও পৌঁছে যায়, আর তখনই গ্রো করতে থাকে বিজনেস। স্টিভ জবস অ্যাপেলের ফাউন্ডার। আমরা ওয়ান প্যাসিভের কোথাও না কোথাও সেই ফাউন্ডার নামক শব্দটিতে মিশে আছি। তো আমরা কিন্তু দেখুন স্টিভ জবসের মতো পরিশ্রম করছি না। কি করলেও কোম্পানির নাম হবে, কি করলে কোম্পানি গ্রো করবে, কি করলে কোম্পানি আরো প্রোডাক্ট কোয়ালিটি ইভেন, আমরা কিছুতেই নেই। সবটাই কিন্তু আছে আমাদের টেক টিম আর আমাদের সিও মিস্টার অ্যাসমুফারের হাতে। শুধুমাত্র আমাদের চিন্তা ভাবনাটা স্টিভ জবসের মতো করে যদি আমরা ভাবি, আমাদের ওয়ান প্যাসিভকে ভালোবাসা, তিনি যেমন আর বিজনেসকে ভালোবাসেছিলেন, তিনি শুধু টাকার কথা ভাবেননি, আর টাকার কথা না ভেবেই তিনি কিন্তু আজ এত গ্রো করেছেন, বিশ্বের নাম্বার 1 প্রতিষ্ঠান। অতএব আমরাও টাকার কথা ভাববো না, ওনার মতো করে যদি দেখি, আমরা নিজেরাও জানি ওয়ান প্যাসিভ বিশ্বের কত বড় জায়গা নিতে চলেছে। ওয়ান প্যাসিভ বিশ্বের নাম্বার 1 হবে, আমরা জানি। তাহলে ভাবুন, আমাদের এই বিজনেস আজ কোয়ালিটিতে দাঁড়িয়ে যে কোয়ালিটির ওপরে টেকসই এআই বেস্ট সলিউশন রূপ নিতে চলেছে, তাহলে আমাদের এই বিজনেসটা অবশ্যই টেকসই বিজনেস রূপ নিতে চলেছে। আমাদের বিজনেসে আমরা শুনতে পাচ্ছি না মৌমিতা ম্যামকে। আপনারা কেউ শুনতে পাচ্ছেন? উনি মনে হয় বেরিয়ে গেলেন নেটওয়ার্ক ইস্যুর জন্য। না স্যার, শোনা গেছে না। বেরিয়ে গেছে, নেটওয়ার্কে বেরিয়ে গেছে। কন্টিনিউ। নেটওয়ার্কের জন্য আমাদের একটু প্রবলেম হয়। আমাদের একজনই শত্রু, সে হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক আমাদের সব থেকে বড় শত্রু। উনি অসাধারণভাবে কিছু কথা বলছিলেন, তো আমার একটা কথা মনে পড়ছে। থমাস এডিসন একটি ছোট্ট শিশু, স্কুলে যাচ্ছিলেন, সবার সাথে পড়াশোনা করছেন, কিন্তু থমাস এডিসন সেই ছোট্ট শিশুটা একটু আলাদা। তখন সব বাচ্চা কাচ্চা ওর সঙ্গে সব চলা মানে মানে মিল খাচ্ছিল না, কথাবার্তায় একটু অন্যরকম কথাবার্তা, আচার ব্যবহার। ছোট্ট শিশুটা থমাস এডিসন। তখন টিচার বলল ওর মাকে, বাবা ছিল না, মা কষ্ট করে পড়াশোনা করিয়েছেন বা স্কুলে পাঠিয়েছিলেন। তো তখন স্কুলের টিচাররা মাকে বললেন যে আপনার ছেলের সাথে আমাদের স্কুলের বাচ্চারা অ্যাডজাস্ট হচ্ছে না, আমরা একে স্কুলে রাখতে পারবো না। কিন্তু মা জানেন যে আমার শিশু কিন্তু একজন মেধাবী স্টুডেন্ট, মেধাবী ছাত্র। তখন বাড়িতে পড়াশোনা করাতে লাগালেন। সেই ছোট্ট শিশুটা 12 বছর বয়সে টেলিফোনের আবিষ্কার শুরু করে দিলেন। মানুষে তখন বলতো পাগল, এটা হয় নাকি, কথা বলা যায় নাকি, পাগল। তারপরে একটু একটু পরে কিছুদিন পর সেই টেলিফোন কিন্তু আবিষ্কার করে ফেলেছেন। আর টেলিফোনের দ্বারা আজকে আমরা মোবাইলে কথা বলি,
তাহলে ভাবতে পারছেন এটাই হচ্ছে অসাধারণ। তো সেই কথাটা আমার মনে পড়লো মৌমিতা মাইতির ম্যাম কথাগুলো শোনার পরে। তো ঠিক আজকের অনপেসিভ যারা নেগেটিভ কথা বলছেন, যারা বিশ্বাস করতে পারছে না, তারা এইসবই বলছেন তো এটা হতে এটা হয়, এটা আপনি প্রমাণ পাচ্ছেন, আপনি ভিডিওতে এসে কথা বলছেন, অডিওতে কথা বলছেন, ও কানেক্টে। তো আগামী দিনে এর এখনো চেহারা দেখার বাকি আছে, আরো বিশাল বিশাল ফিচার্স এখনো বাকি আছে। এটাই হচ্ছে টেকনোলজি। তো অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের মৌমিতা ম্যামকে। ইন্টারনেটের জন্য উনি বেরিয়ে গেছেন, হয়তো নেট সুবিধা না থাকলে অসুবিধা হয়, আমরা শুনতে পাচ্ছি না ওনাকে। তো ধন্যবাদ জানাবো ওপি মিশন সাকসেস ফ্যামিলির পক্ষ থেকে ওনাকে। এই মুহূর্তে আমরা লাস্ট একজন স্যারকে শুনে আমাদের হোস্ট স্যারকে ট্রান্সফার করব। আমি এই মুহূর্তে টেকনোলজি ম্যানকে ইনভাইট করব। প্লিজ ওয়েলকাম অনিরুদ্ধ দাস স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ বর্মন স্যারকে। সুন্দরভাবে মিটিংটাকে পরিচালনা করছেন আমাদের বর্মন স্যার। তো ওপি মিশন সাকসেস ফ্যামিলির আজকের ওকান্টের ব্যানারে আয়োজিত সুন্দরভাবে আজকের রিভিশন সেশন। এই সেশনে আজকের হোস্ট আমাদের দেবাশিস পাল স্যার, প্রত্যেকে উপনীত জন্য উপস্থিত আমাদের ডার্লিং গেস্ট, প্রত্যেকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। সুন্দরভাবে শুনছিলাম শেষ পর্যন্ত আমাদের মৌমিতা মাইতি ম্যামের কথা, অসাধারণ কিছু আলোচনা তুলে ধরছিলেন। তো শেষ পর্যায়ে আর শোনা হলো না, কিছু আলোচনা বাকি থেকে গেল। আবার নেক্সট হয়তো আগামী সেশনে আবারও শোনা হবে ওনার মুখ থেকে কিছু আরো বাকি আলোচনা। তো আজকের যে আলোচনা, যে রূপদানকারী যে আমরা এআই টেকনোলজির উপরে বাস করে সেখান থেকে কিভাবে আমরা সমাধানের মাধ্যমে আমরা আগামীতে আমরা সুরক্ষা পাবো এবং রূপান্তরিত করতে পারবো, সেই থেকে প্রত্যেকেই আলোচনা রেখেছেন। তো বলার কিছু নেই, আমরা প্রত্যেকেই একটা গ্লোবাল এআই টেকনোলজির উপর বাস করছি এবং যা কিছু ইউজ করছি সবকিছু আমরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সঙ্গে যুক্ত হই। আজকে যা কিছু আপনারা দেখছেন এআই বেসিসটা কিন্তু আমাদের কম্পিউটারের একটা ভাষা, সেই কম্পিউটার থেকে কিন্তু এআই টেকনোলজিটা রূপান্তরিত হয়েছে। তো প্রত্যেকে জানি যে কম্পিউটার আমাদের কি কি দিয়েছে, আমাদের মধ্যে সুন্দরভাবে আলোচনা করে গেছেন কিন্তু আরো কিছু স্যার ম্যামরা, তারাও কিন্তু আমাদের সুমি ম্যামও কিন্তু কিছু উদাহরণ দিয়েছেন, যেমন ফ্রিজ বা গাড়ি, চিপস থেকে শুরু করে সমস্ত রকম কিছু উদাহরণ দিয়েছেন। তো দেখুন আজকের এই টেকনোলজি আমাদেরকে কোথা থেকে কোথায় নিয়ে আসছে। আজকে মৌমিতা ম্যামও কিন্তু আজকে অ্যান্ড্রয়েড মোবাইলে কিছু আলোচনা তুলে ধরবে। একসময় কিপ্যাড মোবাইল ছিল, তখন কিন্তু সেই কিপ্যাড মোবাইলে কিন্তু একটা বিশাল সবারমুখী মোবাইল, এই যে একটা হাই উচ্চারণ, আজকে সেখানে অ্যান্ড্রয়েড মোবাইল, এই যে একটা উচ্চারণ, কিন্তু আজকে দেখুন সবার হাতে, সবার ঘরে ঘরে 4টা-5টা অ্যান্ড্রয়েড মোবাইল। এখন কিন্তু কেউ আর বলছে না অ্যান্ড্রয়েড মোবাইল। এর চাইতে বড় যদি আপেল মোবাইল এখন কেনে কেউ, তাও কিন্তু এখন কোনো রকম কেউ ভাই প্রকাশটা করবে না, কারণ মোবাইল এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছে যে প্রত্যেকের প্রয়োজনীয়। তো এই এআই টেকনোলজি এমনভাবে প্রত্যেককে আমরা জড়িয়ে গেছি প্রত্যেকে। আজকে যারা আমরা প্রতি মুহূর্তে আমরা জড়িত, যারা আমরা প্রতিনিয়ত ওই বিষয়গুলোতে থাকি, তারা কিন্তু কেউ কখনো আমরা একে মানে এআই কে ছাড়া চলতে পারছি না। এক মুহূর্তে আমরা যদি কোনো সময় মিস করি মিটিংটা, তাহলে সেখান থেকে কিন্তু আমরা কিন্তু মনে হচ্ছে কিছু একটা আমরা মিস করছি। তাহলে কি হচ্ছে, এই এআই আমাদের কিন্তু এমনভাবে জড়িয়ে রেখেছে, সেখানে কিন্তু আমাদের মিস করার কোনো জায়গা নেই। কারণ আমরা কিন্তু একটা নেশাগ্রস্ত, একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকে একটা নেশাগ্রস্ত মধ্যে আমাদের ফেলে দিয়েছে। যা করছি, যা কিছু মানে করতে চাইছি, সব কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে দিয়ে করতে হচ্ছে। আজকে মোবাইলে যে কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি কাজ করছেন, আপনার সমস্ত ডিভাইসের নাম, তথ্য সবকিছু আপনি কিন্তু এআই ট্র্যাক করছে। তাহলে ট্র্যাকের যে একটা আওতায়, সেখানেও কিন্তু আপনি কিন্তু এআই এর সঙ্গে যুক্ত আছেন। তাহলে আপনি কোথায় যাবেন, যে কোনো মুহূর্তে যে কোনো কাজে যাচ্ছেন, যে কোনো পর্যায়ে আপনি পা দিতে চাইছেন, সমস্ত কিন্তু টেকনোলজি। তা টেকনোলজি একটা ভাঁজের মধ্যে কিন্তু আমরা চলছি। আজকে জমিতে থেকে শুরু করে আপনি যা কিছু করছেন, এভরিথিং, রাস্তা অন রোডে আপনি চলাফেরা করছেন। আজকে মানুষ কিন্তু একসময় হাঁটা পায়ে চলাফেরা করতো, দীর্ঘ মানুষ, অনেকে এখনো দীর্ঘ বয়স্ক লোক আছে তারা হাঁটা চলাফেরা করে, গাড়িতে উঠতে ভয় পায়। কিন্তু আজকে মানুষ দেখুন মানে 100 মিটার রাস্তা হাঁটতে চায় না। আজকে হয়তো কোনো টোটো যান আছে, কারো মোটরসাইকেল আছে, কারো বাইসাইকেল আছে, কারো 4 চাকা গাড়ি আছে। সেখান থেকে সবাই কিন্তু আমরা কিন্তু এই টেকনোলজি একটা ধাপের মধ্যে পৌঁছে গেছি। তো প্রত্যেকে আমরা এই আগামীকালে রূপান্তরিত করার জন্য আমরা কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে জড়িত। তাহলে পরিবর্তন আনতে হচ্ছে নিজেদেরকে, আর পরিবর্তন আনতে গিয়ে নিজেদেরকে জানতে হচ্ছে এআই। আর এআই কে না জানলে কিন্তু আমরা আগামীতে আরো রূপান্তরিত করতে পারবো না। অর্থাৎ প্রত্যেকের দরকার
নিজের যেমন একটা পরিবারকে সুরক্ষিত রাখার জন্য পরিবারের মালিক যেমন সে বাড়ির পরিবারটা কি করে সচ্ছল হবে, পরিবেশটা কি করে সুন্দর হবে সেটা যেমন বিবেচনা করে, সেই রকমই আমাদের এই অনপ্যাসিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে গ্লোবাল যে কোম্পানি, সেখানে কিন্তু আমাদেরকে সেভাবে ব্যাস করে আমাদেরকে একটু কম বেশি হলেও একটু ধারণা রাখতে হবে, তবেই কিন্তু নিজেদেরকে আরো এগিয়ে নেওয়ার একটা সমাধানের মধ্যে আমরা আগামীকাল বা আগামীতে আমরা রূপান্তর করতে পারবো। তো সময়ের সংক্ষিপ্ত কারণে একদম শেষের পর্যায়ে চলে এসেছি, তো কথা না বাড়িয়ে আমি বক্তব্য এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। We are so in it to win it. Over to Avinash Chandra Barman, sir. Yes, sir. Thank you very much. অসাধারণ আমরা আপনার থেকে শুনলাম এআই সম্বন্ধে। তো অনপ্যাসিভ আগামী দিনে এআইটাকে সাস্টেনেবল করতে চলেছে, আর এটাই হচ্ছে মেইন। সাস্টেনেবল করা মানেই আমাদের গোটা পৃথিবীর মানুষ কিন্তু এখানে উপকৃত হওয়া, প্রত্যেকটা সফটওয়্যার প্রোডাক্ট ইউজ করবে আর সাস্টেনেবল ইনকাম সেটাও পাবেন। কেন মানুষ ব্যবহার করবেন? সাস্টেনেবলের জন্য। কিসের জন্য? এআই টেকনোলজির জন্য। এটাই হচ্ছে অনপ্যাসিভের মূল কথা। তো আমি আর বেশি কিছু বলছি না, মিটিংটা ক্লোজের দিকে নিয়ে যাব আমরা। তো আমি এই মুহূর্তে আমাদের আজকের হোস্ট দেবাশিস স্যারকে ডেকে রিকোয়েস্ট করব, উনি কিছু দেবাশিস স্যার। থ্যাংক ইউ এসি বর্মন স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনি আজকের ওয়েবিনারটা অনেকটাই এগিয়ে নিয়ে এলেন এবং আপনার যে আজকের মূল্যবান কথাগুলো শুনছিলাম খুব মনোমুগ্ধ হয়ে, যদিও বা একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, তাই সেই সময়টুকু আপনি দারুণভাবে এগিয়ে নিয়ে এলেন। এটাই হচ্ছে ওপি মিশন সাকসেস ফ্যামিলি। একটা ফ্যামিলি যেমন, কেউ একজন আনমিউট আছেন, প্লিজ মিউট করে নেবেন। ওকে, আমরা প্রত্যেকেই কিন্তু যে যার মতো করে একজন ফ্যামিলি মেম্বার, এবং ফ্যামিলি মেম্বার হওয়া দরুন আমাদের প্রত্যেকের একটা দায়িত্ব থাকে। আমরা প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু সেই দায়িত্ব নিয়েই বসবাস করি। ঠিক তেমনিভাবে ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে আমরা যারা আছি, আমরাও কিন্তু প্রত্যেকেই একটা দায়িত্ব নিয়ে চলি, এবং তার যে রূপ সেটা কিন্তু আজকের আমরা দেখলাম আমাদের সমস্ত ফাউন্ডিং মেম্বার বা আর্লি বার্ডসদের কাছ থেকে। তারা কিন্তু প্রত্যেকেই এগিয়ে এসেছে নিজের থেকে, এবং এগিয়ে এসে তারা কিন্তু আজকের টপিকের উপরে দুরন্ত লেভেলের একটা আলোচনা রেখেছেন, এবং ওনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সেই আমাদের মমিনুল হক স্যারের কাছ থেকে শুরু করে লাস্ট শুনলাম আমাদের আর একজন স্তম্ভ ওপি মিশন সাকসেস ফ্যামিলির অনিরুদ্ধ দাস, খুব সুন্দরভাবে আলোচনা করলেন যে আগামী দিন এআই কি করতে চলেছে। আজকের যে টেকসই আমাদের বিজনেস, এআই সমৃদ্ধ বিজনেস অনপ্যাসিভ, সেটা আগামী দিন কিভাবে সমাধান দিতে চলেছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে আজকে আলোচনা হয়েছে। যাই হোক, সময় একেবারে শেষ হয়ে গেছে, তবুও না শুনলে নয় বা ফিডব্যাক না শুনলে নয়। ফিডব্যাকটা নেবো আমাদের আজকের একজন ম্যামের কাছ থেকে, যিনি আজকে প্রথম থেকেই উপস্থিত আছেন। তিনি আর কেউ নন, আমাদের মিশন সাকসেস ফ্যামিলির গর্ব ভগবতী চক্রবর্তী ম্যাম। ম্যামকে আমি আহ্বান করব আজকের যে ওয়েবিনারটা হলো তার ফিডব্যাক স্বরূপ আপনি কিছু বলবেন। ওয়েলকাম ম্যাম। মিসেস ভগবতী চক্রবর্তী ম্যাম, আপনাকে দিয়েই আজকের ওয়েবিনারটা শেষ করব এবং আপনি ফিডব্যাকটা দেবেন। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে ডেকে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই আজকের ওপি মিশন সাকসেস ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভ সন্ধ্যার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। অসাধারণ ভাবে নেট ইস্যু হলেও ঢুকেছি বেরিয়েছি, যতটা কানে এসেছে সত্যিই তাই। মিশন সাকসেস ফ্যামিলিতে থাকলে যে কতটা অনুপ্রাণিত হওয়া যায়, আর অনপ্যাসিভের সাথে জুড়ে থাকলে যে কতটা নিজেকে মানে এগিয়ে রাখা যায় সেটা কিন্তু আমরা বুঝতে পারি। প্রত্যেকটা স্যার ম্যাম কিন্তু দারুণভাবে বলে গেছেন, আমাদের সিরাজুল স্যার থেকে শুরু করে আমাদের সুমি আক্তার ম্যাম শুরু করে আরো যে সমস্ত ম্যামেরা স্যারেরা বলে গেছেন, ছবি ম্যাম থেকে শুরু করে সবাই, মানে অনবদ্য আলোচনা যাকে বলে। সুন্দর আলোচনার মধ্যে দিয়ে সুন্দর মনও তৈরি করা যায়, সুন্দর ভাবনাও কিন্তু তৈরি করা যায়। সেই সমস্ত আলোচনা শুনছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত।
অসাধারণভাবে আমাদের ওয়েবিনারটা এগিয়ে নিয়ে এলেন আমাদের এসি বর্মন স্যার, সাথে আরো স্যার ম্যামেরা ছিলেন। আমি যে সময়ে আমাকে বলা হয়েছিল সেই সময় আমি একটু ইস্যুতেই ছিলাম। যাই হোক, চেষ্টা সর্বদাই করে গেলে সমস্যা থেকে বেরিয়ে আসা যায়, সমাধান হওয়া যায়। মিটিং কিন্তু অনবদ্যভাবে আলোচনা আমরা শুনছি, আর মিটিংই আমাদেরকে বলে দিচ্ছে যে ডিপ্রেশন থেকে বেরোতে গেলেও আমাদের কতটা নিজেকে এই জায়গাটা একটা অ্যাক্টিভ থাকতে হবে, সেটা এআই কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। আজকে এআই কে কেন্দ্র করে আমরা কিন্তু দারুণভাবে এই জায়গাটা আমরা বুঝে নিয়েছি, বা ভবিষ্যতে আরো আমরা বুঝে নেব। এই বুঝে নেওয়াটাই হবে আমাদের সাকসেস। তাই অনপ্যাসিভের সাথে আমরা সর্বদা আছি, ছিলাম, থাকবো। যতক্ষণ পারা যায়, যতক্ষণ আস ততক্ষণ শ্বাস, আমরা সেই জায়গাটা বুঝছি। আমরা অনপ্যাসিভের মধ্যে দিয়ে নিজেদের জীবনধারাকে পরিবর্তন করা কাকে বলে আমরা সেটা বুঝতে পারছি, এবং টেকনোলজিকে কাজে লাগিয়ে নিজেদের বিজনেসকে গ্রো করার যে একটা পার্ট, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি, আর আমরা সেটা করতে চাই। আমরা সিও স্যারের সাথে পাশে থাকতে চাই। ওনার টাচে থাকলে আমরা নিজেদের জীবনকে ধন্য মনে করব। এবং এই যে সমস্ত স্যার ম্যামেরা সুন্দর সুন্দর কিছু কথা বলেন, সেই কথাগুলো আমাদের যখন কানে আসে আমরা সেখান থেকেও কিন্তু অনুপ্রাণিত হই। তাই আমরা সর্বদা অনপ্যাসিভকে সাথে পেতে চাই, অনপ্যাসিভের সাথে থাকতে চাই। আর যে স্যার ম্যামরা সর্বদাই আমাদেরকে এগিয়ে রাখেন, সেই স্যার ম্যামদেরকে জানাই স্যালুট, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ওনারা সর্বদাই আমাদের সাথে পাশে থাকুন, ওনাদের থেকেও আমরা সর্বদাই শিখবো। আর আজকে শেষ মুহূর্ত পর্যন্ত যে প্রত্যেকটা স্যার ম্যাম যেভাবে বলে গেছেন, আমাদের মৌমিতা মাইতি ম্যাম যেভাবে বলছিলেন, সত্যি শুনছিলাম, কিন্তু ওনার নেট ইস্যুর জন্য উনি বেরিয়ে গেলেন। এইভাবেই আমরা যদি সর্বদা একে অপরের সাথে পাশে থাকি আর নিজেদেরকে অনুপ্রাণিত করি, তাহলে আমাদের সিও স্যারের এগিয়ে যেতে অসুবিধা কিছু হবে না। আমরাই দেশের সেই মুক্তিযোদ্ধার মতো এগিয়ে যেতে পারবো, যদি আমরা মনে করি যে আমাদের দ্বারা কিছু হতে পারে। তাই আমরা সেইটা অনুভব করব আর নিজেদেরকে এগিয়ে রাখবো একটু একটু করে। থ্যাংক ইউ। আমরা আজ এই পর্যন্তই থাকবে। আমরা যে নিজেদের যে জায়গাটা আমরা সেটা ধরে রাখবো এই মিটিং গুলোর মাধ্যম দিয়ে। প্রত্যেককে আবারও আগামীকাল ইভিনিং এর মিটিং এর জন্য প্রত্যেককে ওয়েলকাম করে আজকের মিটিং এখানেই শেষ করছি। উই আর সো ইন ইট টু ইন ইট। সকলে গর্বের সহিত বলবেন, we are so in it.